السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. وحسن أولئك رفيقا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا
একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা রসুল আমার আলোআশা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا حسنت جميع خصاله صلوا প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দক্ষিণ জনপদের চট্টগ্রাম অঞ্চলের কক্সবাজার জেলার পিকো উপজেলার সমুদ্রের তীর ঘেঁষা অঞ্চল উত্তর মখনামা করলিয়াপাড়া তরুণ ইসলাম প্রচার পরিষদ কর্তৃক আয়োজিত 26শে জানুয়ারি 2020 সালে অনুষ্ঠিত 25তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2020 করলিয়াপাড়া তাফসীর ময়দানে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা শাহাবুদ্দিন, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মখনামা ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব শরাফতুল্লাহ চৌধুরী ওয়াসিম সাহেব, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, আমার কাছের আমার খুব প্রিয় মানুষ, আমার ভাই আল্লামা মোল্লা নাসিমউদ্দিন, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফাদালাইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, সামনে উপস্থিত আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো বাগান, কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো, ঠান্ডা লাগছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আল্লাহর মেহেরবানি, ভালো থাকার মতো শ্রেষ্ঠ একটি নিয়ামত কিনে আমরা আছি।
কত মানুষ হসপিটালে, কত মানুষ রোগাক্রান্ত হয়ে বিছানায় কাতরাচ্ছে। আমরা সুস্থ হালে, সুস্থ অবস্থায় দিনের কিছু কথা শোনার জন্য আমরা আসতে পেরেছি এমন একটি জান্নাতের বাগানে। যিনি আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছে সেই মহান রবের শানে, বলে উঠছে আলহামদুলিল্লাহ। আবারও বলছে আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা বসেছি এখানে কোনো ব্যক্তির মন গড়া মস্তিষ্ক প্রসূত কোনো কথা শুনতে নয়। আমরা মূলত এসেছি কোনো ব্যক্তির কথা শুনতে না, আল্লাহর কথা শুনতে। এই যে ফাঁকা না, মানে হুজুর ঠান্ডায় মরুক নাকি এরকম কিছু চিন্তা? সম্মানিত ভাইয়েরা, আমরা যেখানে বসে আছি এই জায়গার দামটা এখন কত জানেন? অনেক সম্মান, অনেক দাম এই স্থানটা। কেন জানেন? এর মূল কারণ হলো আমরা শুনতে এসেছি কি বলুন তো? মাজলিসু ফিকহিন খায়রুম মিন 60 সানাহ। দ্বীনের আলোচনার একটি বৈঠকের একটি মুহূর্ত সময় পার করে দেওয়া 60 বছর এক টানা নফল ইবাদতের 24 সওয়াব। একটু আসতে বলে সুবহানাল্লাহ। আমরা সাধারণ কোনো বৈঠকে বসিনি, সাধারণ কোনো দরবারে আমরা বসিনি। আমরা বসেছি এমন দরবারে যে দরবারের আয়োজক হচ্ছেন আমার আল্লাহ তাআলা। তিনি আমাদের মেহমানদারি করছেন, কারণ আমরা তো তারই কথা শুনতে এসেছি। মেহমানদারিটা কি মেহমানদারি হলো? আমাদের আমল নামা থেকে গুনাহগুলো ঝরে যাচ্ছে, আর আল্লাহ পাক আমাদের আমল নামায় সওয়াব দিয়ে ভরপুর করে দিচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জায়গায় আমরা বসেছি। আমি শুরুতেই কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুন নিসা থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলবো। সে সূরাটি হলো সূরাতুন নিসা। সূরাতুন নিসা মানে হলো মহিলা। বসে আছি কারা? আমরা এখানে বসে আছি কারা? ধরলাম কি তাহলে কেমন উল্টা হলো না? উল্টা হলো। আমরা আসছি কার পেট থেকে? বলেন, মহিলার পেট থেকে এসেছি, তাই না? মার পেট থেকে এসেছি। তাহলে আমি তো মার পেটেই ছিলাম, তাহলে মহিলার সাথে সম্পর্ক আছে না নাই? নারীর সঙ্গে আছে না নাই? তাহলে নারীর দরকার আছে না নাই? আজকের মাহফিলে মায়েরা আসছেন কিনা জানি না। আছে নাকি? আশেপাশে আছে, মাদের বসার ব্যবস্থাও আছে। বলি আলহামদুলিল্লাহ। দিনকে বোঝার জন্য শুধু আল্লাহ পাক পুরুষকে বলেছেন? দিন বোঝার জন্য আল্লাহ পাক পুরুষকে যতটুকু বলেছেন, মহিলাকেও ততটুকুই বলেছেন। দিন সবাইকে জানতে হবে। পুরুষের কবরে পুরুষ যাবে, মহিলার কবরে মহিলা যাবে, ছেলের কবরে ছেলে যাবে, মার কবরে মা যাবে, বাবার কবরে বাবা যাবে। এই জন্য আমল করার জন্য ইলম দরকার আছে না নাই? সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। কেউ দায়িত্ব মুক্ত নয়, সেটা নারী হোক পুরুষ হোক। মহান রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউ'তুনাস যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু। মুমিন পুরুষ
এবং মুমিনা নারী তারা হবে পরস্পর পরস্পরের বন্ধু। এই ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে এরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে, নামাজ কায়েম করবে, যাকাত তার আদায় করবে। হুকুমটা কার? আসতে বলবেন না, হুকুমটা কার? যদি কোনো সবের কাজ সে পুরুষ হোক অথবা নারী হোক, দুজনকে সমান পুরস্কারে পুরস্কৃত করবেন কে? জান্নাত 8টা শুধু পুরুষের জন্য নাকি নারীর জন্য? জান্নাত কয়টা? 8টা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কমতি করবেন না, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। কিন্তু জান্নাত পাওয়ার জন্য পাস করার দরকার আছে না? সেই পাস করার জন্য পরীক্ষা দেব কোথায় আমরা? মরার পরে না মরার আগে? মরার পরে না মরার আগে? ভালো ছাত্রের বৈশিষ্ট্য হলো পরীক্ষার রাতে পড়াশোনা করে পরীক্ষার দিন পরীক্ষা দেওয়া। এটা কি ভালো ছাত্রের বৈশিষ্ট্য? ভালো ছাত্রের বৈশিষ্ট্য হলো সে এসএসসি পরীক্ষা দিবে, 2 বছর তার ক্লাস, দিনে দিনে ঘন্টায় ঘন্টায় সময়টাকে কাজে লাগিয়ে যে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেবে, তার রেজাল্ট ভালো হবে না খারাপ হবে? ভালো হয়ে যাবে। ঠিক তেমনি আমি আপনি দুনিয়া থেকে যে বিদায় হয়ে যাব, বিদায় হওয়ার পরপরই ইন্টারভিউ শুরু আছে না নাই বলে? সেই ইন্টারভিউয়ে পরীক্ষায় পাস করার জন্য সেই প্রশ্ন উত্তর পড়বে। আমি আপনি জামিন পাবার জন্য সকল প্রিপারেশন নিতে হবে মরার আগে। সব প্রিপারেশন নিয়ে আল্লাহর কাছে হাজির হতে হবে, জবাবদিহি করতে হবে। জবাবগুলো যদি ঠিক মতো হয়ে থাকে, মরার সঙ্গে সঙ্গে বান্দা জান্নাতের নিয়ামত পাওয়া শুরু করে দেবে। তাহলে আমরা দুনিয়াতে আসছি কার গোলামি করার জন্য? এই দুনিয়াটা পরীক্ষার হল কে বলেছেন? এই দুনিয়া, আমরা তো অনেক অনেক গান শুনি, অনেক অনেক গাল গল্প শুনি, কত কি মুখরোচক কথা শুনি। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এগুলো বাজে কথা, এগুলো ভিত্তিহীন কথা। আপনি এই দুনিয়া পয়দা হয় নাই। এই দুনিয়া সৃষ্টির পেছনে ক্ষমতা কার? আসতে বলবেন না কার? আল্লাহ আছেন না নাই? কোথায় আছেন বলেন? সবখানে। আল্লাহর ইলম সবখানে আছে, আল্লাহর ইলম সব জায়গায় আছে। সব তিনি জানেন, দেখেন, বুঝেন, শোনেন তিনি। কিন্তু আল্লাহ তো নির্দিষ্ট একটা জায়গায় তিনি অবস্থান করেন, এবং সেই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে বান্দাকে জানিয়ে দিচ্ছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমি আরশ আজিমের সমাসীন, কিন্তু আমি আল্লাহ সব কিছু জেনে যাই। ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তো সেই আল্লাহ, তোমার অন্তরে তুমি কি গোপন বাসনা বেঁধেছ, তোমার চক্ষু কি খেয়ানত করছে কে জানেন? وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। জলে কি হয়, স্থলে কি হয়, এমনকি পৃথিবীর কোন প্রান্তের কোন বৃক্ষের কোন পাতা কয় মিনিট কয় সেকেন্ডে পড়ে, পৃথিবীর কেউ না জানলে আমার আল্লাহর কুদরত সঙ্গে সঙ্গে তা জেনে যায়। আমার আল্লাহ কি দুর্বল? আমার আল্লাহ কি দুর্বল? কিন্তু যারা ক্ষমতা পায়, চেয়ার পায়, তারা তো ভাবে মনে হয় আল্লাহ দুর্বল। ঠিক আছে না? বান্দার চেয়ারে বসে যে মেজাজ, ওরে বাপরে বাপ, কি হলু রে, কি আছে না নাই? কিন্তু চেয়ার কি মূলত বান্দার না আল্লাহর? একটা আয়াত আছে চেয়ারের আয়াত, সেটা হলো আয়াতুল কুরসিয়ুন। মানে কি? বলেন 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 বলেন। কিন্তু আজকে চেয়ারটা কার? আল্লাহ। আজকে চেয়ার কার? চেয়ার মানে হলো দি পাওয়ার, চেয়ার মানে হলো ক্ষমতা, চেয়ার মানে হলো গদি, চেয়ার মানে হলো হুঙ্কার, চেয়ার মানে হলো হুকুম,
চেয়ার মানে হলো ফরমান, কিন্তু আজকে এই জায়গায় বান্দা দখল করে নিয়েছে। বান্দা যদি শাসক না মনে করো, যদি আজকে বান্দা খাদিম মনে করত, জমিনে কোনোদিন কেউ জুলুমের শিকার হতো না, ঠিক কিনা? কিন্তু বান্দারা আজকে কি হয়েছে? খাদেম না শাসক? শোষক না শাসক? আমি কিন্তু বলছি না, আপনারাই বলতেছেন। কথা বলবো? কোন আপত্তি? কোন অসুবিধা? কোন চিন্তা? কোন হতাশা? জোরে বলি ইনশাআল্লাহ। আমি প্রায় মাহফিল অঙ্গনে 20-21 বছর, আমি কোনোদিন কোন ব্যক্তিকে কোন ব্যক্তির চোখ দেখে, কোন হুমকি ধামকি দেখে আমি কথা বলিনি। আমি যা বলেছি কার ভয়? আমি চেষ্টা করেছি। যারা আমার আলোচনা শুনেছেন, আমার আলোচনায় কোনো গোপনীয়তা নাই, আমার আলোচনায় কোনো পেঁচ গোছ নাই, আমার আলোচনা স্ট্রেট। আমি চেষ্টা করি, ভুল তো থাকে, স্লিপ অফ টাং তো হয়। সত্য কথা বলার জন্য কে বলছেন? আজকে যদি প্রতিটি মানুষের মুখ থেকে যদি সত্য কথা যদি বের হতো, একটা আমল যদি মুসলমান আজকে মানুষ যদি করতো, আজকে এই দেশের জনগণ যদি করতো, সত্য কথা বলা, কোন বাতিল টিকতে পারতো না। কাজের কথা বলতে হবে মুসলমান। আমার নবীজির জীবনের সবচেয়ে বড় গুণ ছিল, এই পৃথিবীতে একজন মানুষের জীবনের রেকর্ড, যার জীবনে একটা মিথ্যা কথা বলা ছিল না, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য কোন নেতৃত্ব আমরা মানবো না, নেতৃত্ব মানবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহামানবের নেতৃত্ব মানলে পরে কি হবে? মিথ্যা আসবে না, তেল মারা আসবে না, মুনাফিকি আসবে না, ছলচাতুরি আসবে না, ঠকবাজি আসবে না। আমার বন্ধুগণ, আমার আপনার চোখের সামনে একজন দোকানদার যদি আল্লাহর কসম কেটে বলে এটা সলিড, তাও বিশ্বাস হয় না। আমরা বিশ্বাস পাই না মানুষকে। মধু, একটা মধু, শীতের মধ্যে মধুটা খাওয়া ভালো। মধু ওষুধ, এই ওষুধটা কার? কে দিয়েছেন? মধু পান করলে সমস্ত ক্যান্সার থেকে আল্লাহ পাক, ক্যান্সারের যে কোষ, ক্যান্সার হওয়ার যে মূল যে মানে শুরুকালটা যদি কেউ রেগুলার, জীবাণুটা যদি কেউ মধুটা রেগুলার প্র্যাকটিস করে, রেগুলার যদি খায়, ওই জীবাণু তার শরীরের মধ্যে ঢুকবে না। মধু, সে মধু পাবো কই? মধু খাঁটি মৌমাছি ঠিকই বানায়, কিন্তু কাটার সময় মিষ্টি ঢুকা আসে না, বলেন তো? ভেজাল। তাহলে মধু ভেজাল না মানুষ ভেজাল? বলেন, আমরাই ভেজাল। মধু বিক্রেতা যদি এসে বলে আল্লাহর কসম এর মধ্যে কোনো ভেজাল নাই, তাও বিশেষ হয় না। বিশেষ হয়। আমরা কোন সমাজে আজকে বসবাস করছি? আমরা ইমানদার, আমরা মুসলমান। মুসলমান কথা বলবে কয় জবানে? কয় জবানে? জীবন যাবে, দুই জবানে মুসলমান কথা বলতে পারে না। এটাই তো হওয়ার কথা ছিল। কেন নাই? না থাকারও কারণ আছে। যেমন রাজা তেমন প্রজা, এটা কিন্তু বাস্তব কথা। নেতৃত্বের সংকট যখন পয়দা হয়, তখন এটার প্রভাবটা জনগণের মধ্যে পড়ে যায়। উপর থেকে শুরু হয়, ইমাম যেমন মুসল্লিও তেমন। এই জন্য আমার ভাইয়েরা, আমি বলি আমার ভাষায়, এই দেশে কোনো কিছুর সংকট নেই। কে বলেছে অর্থের সংকট? কে বলেছে খাদ্যের সংকট? কে বলেছে আমাদের নিত্য প্রয়োজনীয় কোনো জিনিসের সংকট? কোনো সংকট নয় আজকের সমাজে। আমার দেশের জন্য সবচেয়ে বড় সংকট হলো নেতৃত্বের সংকট, ঠিক কি না? আমরা কেউ কাউকে মানি না। একটা ফ্যামিলির বাবা ছেলে মানে না, ফ্যামিলির স্বামী স্ত্রী তাকে মানে না, বড় ভাইকে ছোট ভাই মানে না, সন্তান তার বাবাকে মানে না, কর্মী তার নেতাকে মানে না। একই দল করে সম্মেলনের ডাক দেয়, বিশাল সম্মেলন, হাজার হাজার চেয়ারে কর্মীরা বসে, নেতা যখন কথা কয়, নেতার কথায় তারা নিজেরাই গন্ডগোল লাগে, চেয়ার ফিকি। কেউ কাউকে মানে না। কেন? এই না মানার কারণে, না মানার পেছনে একটা কারণ হলো, আসল যে মানতে হবে আল্লাহকে, সে আল্লাহকে মানা আজকে বান্দা ভুলে গেছে।
আল্লাহকে যদি বান্দা মেনে নেয় সব ঠিক হয়ে যাবে। আল্লাহ এই জন্য বলছেন, বান্দা আমি তোমাকে একটা আমল শিখাই দেই, একটা আমল তোমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। সে আমলটা কি? একটু কান লাগান। সূরা নিসা আয়াত নম্বর 69 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا জোরে বলি আল্লাহু আকবার। এই ভাই কই যান? হ্যাঁ মনটা কতক্ষণ থাকিবেন? হ্যাঁ হ্যাঁ ফজলতি থাকুম থাকুম। আপনাদের ভাষাটার ভিতরে এত সুন্দর গ্রামার, বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর গ্রামার আছে আপনাদের কথার ভিতরে। আমি কিন্তু বুঝি বাট বলতে পারি না। আপনারা কি কন আগে বুঝতাম না, এখন এসে এসে বুঝি বাট বলতে পারি না। বলতে গেলে ধরা খাইছে এটা চিটাগাং মাল না, এটা বাইরে থেকে আসছে। খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সংকট তো বড় সংকট, নেতৃত্বের সংকট। লিডারশিপটা আমাদের ঠিক করে নিতে হবে। আমরা নেতৃত্ব মানবো অসৎ না সৎ? অসৎ না সৎ? নামাজে দাঁড়ালে আমার ইমামকে বিড়িখোর নেই নাকি? বল বিড়িখোর, ইয়াবাখোর। ইয়াবা মনে হয় জায়েজ আছে, কারণ ইয়াবার মূল খনি কোন জেলা? বলেন কোন জেলা? জেলার তকমা কিন্তু আপনাদের গায়ে আছে, যদি অঞ্চল ভিন্ন। উত্তর কক্সবাজার, কিন্তু দক্ষিণ কক্সবাজারে এই ইয়াবাকে ওরা জান্নাতি বিসি কয় মনে হয় নাকি? হাজী সাহেব মুখে দাড়ি, মাথায় টুপি, জুব্বা, এত সুন্দর চেহারা, জিব্রাইল ফেল, ইয়াবের ব্যবসা করে। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই। আপনি এগুলো করেন কেন? বলে যে আমি খাই না, আমার ছেলেও খায় না, উৎসব দিকে সে খায় না, মানুষ খায়। দেখছেন, মানে মানুষ খাওয়াবে, ও খাবে না। এটা কি ইমানদারের লক্ষণ? আসতে, এটা কি ইমানদারের লক্ষণ? আমার ভাইয়েরা, আমাদের ভিতরে অনেকেই ধারণা 5 ওয়াক্ত নামাজ পড়ব, দান সদকা করব, কিছু টাকা আছে, মাঝে মাঝে হজে যাব, উমরা করে আসব, দান সদকা গুলো করব, প্রতিবেশীর কিছু হক আদায় করব, আর ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিয়ে জান্নাত চলে যাব। এই সহজ সস্তা পথ দিয়ে জান্নাত আমরা পাবো না। জান্নাত পেতে হলে পরীক্ষা করবেন কে? আসতে বলবেন না কে? বিপদ যার আছে, রহমত তার আছে, ঠিক কিনা? বিপদ তো তারই হয়, আল্লাহ পাক যাকে রহমত দেন। যদি বলি সুবহানাল্লাহ। যার বিপদ নাই ভাববেন যে আল্লাহ তাকে পরীক্ষায় ফেলেন নাই। বিপদটা হলো রহমত। যেমন অসুখ হয়ে যাওয়া, রোগাক্রান্ত হওয়া, এটা একটা রহমত। আবার অনেকের অসুখ হলে আবার আরেকজন বলে ওর তো অসুখ হবে, ও কি ভালো মানুষ নাকি? দেখছেন, ও মানে জামানার কুতুব। এরকম কিছু লোক আছে না? দেয়। একজন লোকের ক্যান্সার হয়েছে, একজন লোকের ডায়াবেটিস হয়েছে, একজন লোক অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছে। এটা কিন্তু গজবের কোনো আলামত নয়, এটা রহমত। এটা কি? রহমত। যদি সে বান্দা ভালো হয়, এটাকে রহমত মনে করবে এবং আল্লাহর কাছে সে পানাহ চেয়ে নেবে, আল্লাহর কাছে সে মাফ চেয়ে নেবে। এমন রোগী ছিলেন আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন রোগে রোগাক্রান্ত হয়ে পড়লেন, 4 স্ত্রীর ভিতরে 3 স্ত্রী নাই, 3 স্ত্রী সব চলে গেছে তাকে রেখে, শুধু একজন ছিলেন, তার নাম কি? রহিমা। কত সুন্দর উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর ধরে বিশাল রোগাক্রান্ত হলেন। পচা দুর্গন্ধ তার শরীর থেকে বের হয়, পোকা লেগে যায়, পোকা লাগতে লাগতে গোটা শরীর তাকে স্পর্শ করে ফেলেছিল। একটা বারের জন্য না শুকর করলেন না,
বিরক্ত হলেন না, আল্লাহর প্রতি তিনি অকৃতজ্ঞ হলেন না, বরঞ্চ অসুখ যত বেড়ে যায় তার মুখে তত আল্লাহর নামের জিকির বেড়ে যায়। আমার ভাইরা, শেষ পর্যন্ত যখন তার এই জিহ্বার অংশে পর্যন্ত যখন ঘা পৌঁছে গেল, পোকাগুলো যখন ঢুকে গেল, এবার তিনি আল্লাহকে বলছেন, আল্লাহ আমার দেহটা আরো পৌঁছায় দাও, কোনো সমস্যা নাই, আমি আরো রোগাক্রান্ত হয়ে পড়ি, আমার কোনো দুঃখ নাই, তবে তোমার নামের জিকির করার জন্য অন্তত জিহ্বাটা তুমি আমার ঠিক রাখো। আল্লাহ বলেন, আইয়ুব 18 বছর ধরে পরীক্ষা করেছি, আমি তোর পরীক্ষা আমি তোকে 5 নাম্বার দিয়ে দিলাম, যা আর পরীক্ষা করার দরকার নাই। আল্লাহ পাক জান্নাতের ঝর্ণা তার সামনে প্রস্তুত করলেন, গোসল বানালেন, সে হারানো যৌবন ফিরে পেলেন, হারানো সেই সুন্দর চেহারা ফিরে পেলেন। আমার ভাইরা, বিপদটা কে দেন, আবার বিপদ থেকে উদ্ধারও কে করেন, মাঝখান থেকে নাশকর করা যাবে, সচ্ছলতা কে দেন, অসচ্ছলতা কে দেন, ছেলে দেন কে, আবার নিয়ে যান কে, বিপদ দেন কে, আবার বিপদ থেকে উদ্ধার করেন কে। সেই জন্য আমরা সকল ক্ষেত্রে আমরা প্রশংসা করে যাব কার? আল্লাহ পাকের। সে আল্লাহর আমরা আনুগত্য করব, সব ভুলে যাব, কিন্তু আল্লাহকে ভোলা যাবে না, কারণ আল্লাহ আমাকে একটাবারের জন্য ভোলেন নাই। আমি যখন রুহের জগতে ছিলাম সেখানে আমি স্বীকৃতি দিয়েছি আমার রবকে। মার পেটের মধ্যে ছিলাম কয় মাস? হ্যাঁ, অনেকে মনে থাকেন না, এমনি চলে আসছেন দুনিয়াতে। থাকি নাই আর এই বলতেছে 9 মাস। আপনি 9 মাস ছিলেন? আচ্ছা, আরেকজন 10 মাস ছিল, তাই না? আর এখনকার বাচ্চারা কিন্তু 9 মাস না, এখন 6 মাসই আসে। ওরা মার পেটে আন্দোলন করে, এত দেরি করবো কেন, তাড়াতাড়ি বের হই, ঠিক আছে না? 6 মাসে এখন সন্তান চলে আসে, সিজার করে চলে আসি, এই সন্তান 6 মাসে ম্যাচিউরড হয়ে যায়। এই কথা আল্লাহর কালাম কত আগে জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 30 শাহরা সংখ্যাটা অনেক আগে বলে দিলেন। মা তার সন্তানের জন্য একটানা পরিশ্রম করেন 30 মাস। কয় মাস? 30 মাসের মধ্যে 24 মাস খাওয়ান দুধ, হাউলাইনি কামিলাইন, 2 বছর দুধ খাওয়ান, 24 মাস চলে গেছে, আর পেটের মধ্যে থাকলো কয় মাস? আসতে বলবেন না, কয় মাস? সর্বনিম্ন সীমা হলো 6, সেখান থেকে এক্সটেনশন করে কেউ 7, কেউ 8, কেউ 9, কেউ 10। সর্বনিম্ন সীমা যে 6 মাস, এটা কোরআন কত আগে বলে দিল। আমার ভাইরা, কোরআন তো শুধু ধর্মীয় কিতাব নয়, কোরআন এমন একটি কিতাব যা সমস্ত সমস্যার সমাধান করতে নিশ্চয়তা দিয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু কোরআনটাকে আমরা বানিয়েছি একটা শুধুমাত্র নামাজের কিতাব বানিয়েছি। এত বড় একটি সম্পদ, এত বড় নিয়ামত, এত বড় বরকত, এত বড় শক্তিশালী একটি কিতাব আমাদের কাছে থাকার পরেও গোটা পৃথিবীতে মুসলমান শাসক না শাসিত? আজকে মুসলমান পৃথিবী চালায় না মুসলমান চলে? মুসলমান চালায় কারা? বলেন, কারা চালায়? গোটা পৃথিবীর ইমামকে গোটা পৃথিবীর 60 জন ইমাম। কয়জন ইমাম? 1 নম্বর ডোনাল্ড ট্রাম্প, কি কথা বোঝা গেল? নাম্বার 2 হলো থেরেসা মে। আমার ভাইরা, আর সাবকন্টিনেন্টের মধ্যে একটা খলিফা আছে, ইমাম আছে, দামোদর দাস নরেন্দ্র মোদী, জামানার কুতুব, ঠিক আছে না? যেই দেশে মানুষ মরলে কোনো কিছু হয় না, যে দেশে গরু মারলে মানুষ মারে, ঠিক আছে না? গরু খাইলে মানুষ মারে। গরুর দাম বেশি না মানুষের দাম বেশি? বলেন 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 বলেন। গরুর জন্য মানুষ পাঠাইছে আল্লাহ, না মানুষের জন্য গরু পাঠাইছে? এই কমন সেন্স যাদের নাই, আমি বুঝি না এরা মানুষ না কাউ, আল্লাহই জানে। আবার মমতা, এই পশ্চিমবঙ্গের যে মমতা ব্যানার্জি আছে, মোটামুটি আক্কল টাক্কল আছে, বোঝে, কয় আমি নিজেও খাই গরু, আপনারা খান গরু। মমতা এই কথা বলেছে তুমি দুধ খাবা, যে গরুর দুধ খাও, আর মানে অনেক কথা বলছে সে। ভালো, একটা কমন সেন্স তো থাকা উচিত। একটা গরু খাওয়ার জন্য মানুষ পিটায় মারে যারা, তারা হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে বড় অসভ্য। তাদের কাছ থেকে আমাদের শেখার কিচ্ছু নাই। আমার দেশে
কোন মন্দিরে কোন আলেম ওলামা ভাঙ্গার অর্ডার দিয়েছে? বলেন তো। মন্দিরে যদি কোনো ভাঙ্গার ঘটনা ঘটেও থাকে, এটা বিচ্ছিন্ন কিছু, ওদের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব থাকতে পারে। ধর্মীয় কারণে, ধর্মীয় উস্কানি দিয়ে ইসলাম অন্য কোন ধর্মের উপাসনালয়ে হামলা করতে বলে এমন কোন হুকুম কোরআনে আছে, হাদিসে আছে? অথচ ভারতের ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদে কেমন করে তারা হামলা করেছিল 92 সালে। বলবীর সিং নামে এক ইয়াং ছেলে, শিবসেনা সদস্য, সে ভাঙতে গেছে, ভেঙেছে, দুটো ইট নিয়ে আসছে, গর্ব করে বাবার সামনে দাঁড়িয়ে বলে, বাবা ভালো একটা কাজ করে আসছে। কি? মুসলমানদের মসজিদ ভাঙছে, এই যে দুটো ইট। বাপ চোখ লাল বানায় বলে, তুই আমার কাছে ধন্যবাদ নেওয়ার জন্য আসছিস? আমি তোকে ত্যায্য পুত্র করলাম, আমি তোকে বাড়ি থেকে বের করে দিলাম, তুই মানুষের উপাসনালয় তুই কেন ভাঙতে যাবি? সেই বলবীর সিং বাবার কথার প্রতিক্রিয়া সে ইসলামকে রিসার্চ করা শুরু করলো। শেষ পর্যন্ত সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আগুনে ফুঁ দিলে আগুন নেভে না, আগুনে ফুঁ দিলে আগুন আরো দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে। আমার বিশ্বাস এই আল্লাহর ঘরে তারা হামলা করা মানে ভারত টুকরো টুকরো হয়ে যাওয়া, ঠিক কিনা? সেই দিন সামনে আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সম্মানিত ভাইয়েরা, ভারতে আমাদের মুসলমান ভাই আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে হিন্দু ভাইরাও আছে না নাই? আমরা কি গন্ডগোল চাই? মিলেমিশে থাকি, যে মোহাম্মত নিয়ে থাকি আমরা। এক ভারতে এই পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে 14,500 বার। ওরা কি শিখাবে আমাদের? ওরা শিখাই হলো বলিউডের বোম্বে সিনেমা শিখায়। এমন একটা ওয়াকাম বানায় রাখছে বোম্বের এই বলিউড। মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য সবচেয়ে বড় পরমাস্ত্র হচ্ছে বোম্বের বলিউড। ইমরান খান বলেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী, উনি বলেছেন কয়েকদিন আগে, এই বলিউড হচ্ছে এই সাবকন্টিনেন্টের যুবকদের ধ্বংস করার সবচেয়ে বড় একটি মাধ্যম। যুবকরা ওই দিকে তাকানো যাবে না, আমরা তাকাবো না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আনুগত্য করব কার? এক নম্বর কার? আমাকে বানিয়েছেন কে? সুন্দর দুটি ঠোঁট কে দিয়েছেন? সুন্দর প্রশস্ত কপাল কে দিয়েছেন? যুগল ভ্রু কে দিয়েছেন? সুন্দর একটি লম্বা নাক কে দিয়েছেন? এই নাকটা যদি মুখে না থাকে, একটু কল্পনা করেন তো, নাক নাই, পৃথিবীর কোন সুন্দর মানুষ আছে? আছে বলেন, আছে? সামান্য এই গোশতটা, এই মাংসটা, এই মাটিটা যদি না থাকে, নাক যদি না থাকে, মানুষের চেহারা সুন্দর থাকবে? কি নিখুঁত করে আল্লাহ বানালেন, সুবহানাল্লাহ বলবেন? খালি মহিলা দেখে শুধু পাগল হয় যুবকরা, তুমি এত সুন্দরী। আছে এরকম? আছে না? আল্লাহ যে সুন্দরী বানাইছে, আল্লাহর কথা মনে থাকে না, সুন্দরী দেখি ক্যাট। আছে না? নাই? আমার ভাইয়েরা, যত সুন্দর পৃথিবীতে আছি, সবচেয়ে বেশি সুন্দর কে? সবচেয়ে বেশি সুন্দর কে? আল্লাহ আমাকে সুন্দর করে বানালেন। আল্লাহ বলছেন, বান্দা আমাকে বলো কেমনে, আমি তোমাকে কত সুন্দর করে বানিয়েছি। এই শীতের ভিতরে এই নাকটা যদি এই জায়গায় না দিয়া, নাকের সঙ্গে মুখের সম্পর্ক আছে না নাই? আমি তো আমার ভাষায় বলি, নাক এবং মুখ এবং কান পদ্মা, মেঘনা, যমুনা ফেল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই নাকটা আপনি এই জায়গায় না রেখে, যদি আল্লাহ তাআলা এই জায়গায় নাকটা না দিয়া যদি দিতেন বগলের তলে, কন্ত সুবিধা না অসুবিধা? গরমের দিন না হয় আমরা কাপড় চোপড় খুলে খাই, তখন না হয় না এখানে দিলে সমস্যা নাই খাবার। শীতের দিনে কি করবো? এই শীতের ভিতরে সব কাপড় চোপড় খুইলা আগে খাবার দেওয়া লাগতো। না বল, এটা জায়েজ না না জায়েজ? ঠিক কিনা বলে? সুবিধা না অসুবিধা? অসুবিধা। এই ঠান্ডার ভিতরে বুকে কাপড় রাখি আমরা, ঠান্ডা লেগে যাবে। নাকে কাপড় লাগে না, কারণ নাকের চামড়া একরকম, বুকের চামড়া একরকম।
হাতের চামড়া একরকম, পায়ের চামড়া একরকম। আল্লাহ পাক এই দেহের ভিতরে সব চামড়া, বিভিন্ন জায়গার বিভিন্ন চামড়া গুলো বিভিন্ন ধরন করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে সব চাহিদা তোর পূরণ করে দিলাম, সুন্দর চেহারা তুই বড়াই করবি কেন? আমার তুই প্রশংসা কর। এত সুন্দর ঠোঁট দিলাম, এত সুন্দর জিহ্বা দিলাম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কি সুন্দর টানা টানা চোখ দিলেন, সুন্দর দুটি ঠোঁট দিলেন, এত সুন্দর জিহ্বা দিলেন। জিহ্বার ভিতরে স্বাদের যন্ত্র কে দিলেন? স্বাদের মেশিনটা কে দিলেন? এই যে আমরা হাজার প্রকারের স্বাদগুলো নেই, খাবারগুলো মুখে নেই, জিহ্বার মধ্যে মেশিন না থাকলে সব হয়ে যেত কচু। কি হতো? সব কচু হয়ে যেত, একরকম হতো, ভিন্ন রকম হতো না। আল্লাহ বলছেন, বান্দারে আপেল খাবি খা, কমলা খাবি খা, বেদানা খাবি খা, গোশত মাছ সবকিছু খা, কিন্তু খাওয়ার শুরুতে এই যে জিহ্বাটা দিলাম, তুই বলে ফেল বিসমিল্লাহ। কি বলেন? কি বলবো? সমস্ত খাবারের শুরুতে আমরা কি বলবো? বিড়ি খেলে কি বলবো? বিড়িও তো খাওয়া, খাওয়া না? না টান? বিড়ি কি টান? ঠিক আছে না? কি টানা টানে? ওরে বাপ, শীতের মধ্যে খাওয়া কমে না বাড়ে? ঠান্ডা তো একটু গরম করে। আছে না? আছে না? সেদিন এক মাহফিলে দেখি অনেক দূরে এক বৃদ্ধ চাচা বিড়ি খাওয়া শুরু করছে। দূরে দেখি যে ধোঁয়া ওড়ে। চাচা ইটের ভাটা কই? নিচের দিকে রাখলো। সম্মানিত ভাইয়েরা, বিড়ি খাওয়া কি বলেন তো? দেখেন কেউ কিছু করে না। বলেন বিড়ি খাওয়া কি? বিড়ি খাওয়া কি? আওয়াজ কিন্তু খুব স্লো হলো। লক্ষণটা মনে হচ্ছে হুজুর একটু জায়েজ করা যায় নাকি, একটু দেখেন তো। মানে এরকম একটা ভাবসাব আপনাদের মধ্যে লক্ষ্য করছি। সকল নেশার মূল শুরুটা হচ্ছে টানাটানি করা। এই টান থেকে শুরু করে, টান, এরপরে মদ পান। কথা বোঝেন নাই? আগে ছোট থেকে তো শুরু হয়। এই জন্য শেকড়টা আগে মূলত পাঠন করতে হবে। আমরা কোনো নেশার জগতে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। এই লোকগুলো ওঠে কেন? আমি কি শেষ করে দেবো? দোয়া করে দেবো? তাহলে প্রবলেম কি? মা মুশকিলা? এই ছেলে কি হ্যাঁ বসে গেছে? বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের একটা সৌন্দর্য হলো কি জানেন? না ওঠা। আর যদি কেউ ওঠে, তাকে দেখে আরেকজন ওঠে, তাকে দেখে মানুষ কিন্তু মানুষকে ফলো করে। ফলোয়ার কি বলেন তো? ফলোয়ার। ও যখন উঠলো, আমি একটু উঠি। এই সিলসিলা কেউ জারি না করি। আমি যদি খুব কষ্ট হয় দোয়া করে দেবো আমি, কিন্তু কেউ উঠবেন না। নামাজ শুরু হয়ে গেছে, ইমাম সাহেব লম্বা সুরে ধরছে, তোর নামাজ 2 রাকাত পড়ে শেষ, 4 রাকাত নাই। হবে নামাজ হবে? নামাজ হবে। সবকিছু দেখে শেষ আছে তো, আমরা শেষ ফিনিশিংটা দিয়ে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার একটা কথা শুধু আজকে, নেতৃত্ব আনুগত্য করব কার? আমরা আল্লাহ। কেন আনুগত্য করবো? আনুগত্য করার হকদার কি আমার আল্লাহ নন? অবশ্যই নন। অবশ্যই তিনি আমার আল্লাহ আনুগত্যের হকদার। কেন আমরা তার আনুগত্য করব না? এই যে বসে আছি, নাকের ভিতর অক্সিজেন কে ঢুকায় দিচ্ছেন বলেন? আসতে বলবেন না, কে দিচ্ছেন? খাওয়ান কে? অনেকে বলে হুজুর আপনি যে বলেন আল্লাহ যে খাওয়ান, কেমনে খাওয়ান? এই যে ভাত আমি তো নিজেই খাই, বলেন এরকম অনেকে বলে না? তোমার তো আকল নাই, তুমি তো বোঝো না। 3 দিন 4 দিন ভাত না খেলেও তুমি বাঁচতে পারবা, কিন্তু আল্লাহ নিজে কত সুন্দর করে তোমার নাকের মধ্যে অক্সিজেন খাওয়ায় দিচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। খাওয়ান না আল্লাহ? খাওয়ান না? আল্লাহ আসলটা খাওয়ায় দেন। ভাত না পেলেও তুমি থাকবা, ফল খেয়ে বেঁচে থাকতে পারবা, অন্য কিছু খেতে পারবা, কিন্তু অক্সিজেন ছাড়া তুমি বাঁচবা না। কেউ তোমাকে খাওয়ালেও হবে না। আল্লাহ যে খাওয়ান, এই যে অক্সিজেন, এই অক্সিজেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে খাওয়ালেন। সম্প্রতি এক বৃদ্ধ চাচার একটা স্ট্যাটাস দেখলাম সেদিন। বৃদ্ধ চাচার বয়স হলো 80 বছর বয়স। আরবের অধিবাসী, অসুস্থ মানুষ, হঠাৎ করে সেন্সলেস হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন। 2 দিন থাকার পর
তার কাছে হসপিটাল কর্তৃপক্ষ কিছু কাগজ দিয়ে দিয়েছে, জমা রসিদ দিয়ে দিয়েছে, স্লিপ দিয়েছে, আপনার বিলটা এত টাকা, ওষুধ বাবদ এত, হসপিটাল থাকা বাবদ এত, এবং তার সঙ্গে আরেকটা জুড়ে দিয়েছে, সেটা হলো 24 ঘন্টা আপনার কৃত্রিম অক্সিজেন লেগেছিল, তার বাবদ 1300 রিয়াল। এই 1300 রিয়ালটা দেখে বৃদ্ধ লোকটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। ডাক্তার বলছে, ও রোগী, আপনি তো অসুস্থ হয়ে যাবেন, আপনি কাঁদলেন কেন, কি হয়েছে? আপনার যদি কষ্ট হয় বিল আপনাকে দিতে হবে না, আমরা ব্যবস্থা করে দেব। বৃদ্ধ লোকটা বলছে, আল্লাহ আমাকে যথেষ্ট সম্পদ দিয়েছেন, বিল দিতে আমার কোনো কষ্ট হবে না, বেগ পেতে হবে না, তাহলে কাঁদবেন কেন? এবার বৃদ্ধ লোকটা বলতেছে, কাঁদতেছে এই জন্য, মাত্র 24 ঘন্টার বিল যদি 27,000 টাকা হয়, 80 বছর, এই গোটা 80 বছরের জিন্দেগির 24 ঘন্টা যে আল্লাহ আমাকে ফ্রি সার্ভিস অক্সিজেনটা দিলেন, তার তো বিল আমার আল্লাহ নিলেন না। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা ভুলে যাই আল্লাহকে। আল্লাহ কি আমাকে ভুলে? ভুললে আমরা বাঁচতাম? আল্লাহ যদি রাগ করতেন আমার আপনার মতো, 1 ঘন্টা অক্সিজেন নাই, থাক, বাঁচতাম? বাঁচতাম? আল্লাহ কোনোদিন রাগ করেন না। আল্লাহ কত উদার। আল্লাহ ডোনাল্ড ট্রাম্পকেও খাওয়ান, থেরেসা মেকেও খাওয়ান, নরেন্দ্র মোদীকেও খাওয়ান, অং সান সুচিকে খাওয়ান, আবার সবাইকে খাওয়াচ্ছেন। সব খাওয়ানকে। আবার ছোট্ট পিঁপড়া গর্তের মধ্যে খাবার নিয়ে যাচ্ছে, তাকেও খাওয়াচ্ছেন কে? একটা পিঁপড়া, একটা পাখি সকালবেলা ঘর থেকে বের হয়, পেট ভরা না পেট ফাঁকা? ফাঁকা পেটে বের হয়। সন্ধ্যায় যখন আসে, ভরা পেট না ফাঁকা পেট? কে খাওয়ায় দেন? তার কি খাদ্য গুদাম আছে নাকি? তার কি কোনো সংকট আছে নাকি? মানুষের খাদ্য গুদাম থাকার পরে সংকট আছে না নাই? আচ্ছা, একটা বাঘ, একটা সিংহ, সে শিকারে যায় 5 দিন 6 দিন পর পর। ধরুন একটা হরিণ ধরলো, একটা প্রাণী ধরলো, সে একদিনের ওই শিকারেই সে 4-5 দিনের চাহিদা পূরণ করে নেয়। যখন তার পেট ভরা থাকে, সে আর শিকারে যায় না। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যাচ্ছে? সে আর শিকারে যায় না। কিন্তু বান্দার চাহিদার শেষ নাই। বান্দার চাহিদার এত 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 গুদাম, এত এত গুদাম, এরপরও তার চাহিদা। لو أن لابن آدم واديا من ذهب أو واديا فلن يملأ فاه إلا التراب। আদম সন্তানকে যদি মাঠ ভর্তি স্বর্ণের স্তূপ দেওয়া হয়, সে বলবে আরেকটা যদি স্তূপ থাকতো, فلن يملأ فاه إلا التراب। তার চাহিদা মিটবে হলো মুখে মাটি পড়লে। কি পড়লে? মাটি পড়লে। সম্মানিত ভাইরা, আমরা কাউকে ভুলবো না, সবাইকে ভুলবো আমি, কিন্তু কাকে ভুলবো না? আল্লাহকে ভুলবো না। আমরা আনুগত্য করবো কার? আমার ভাষা বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথার মধ্যে একটু রসকস কম, কষ্ট হচ্ছে না? বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে পৃথিবীর কোন প্রাণীর মধ্যে কোনো গন্ডগোল আছে নাকি? বাঘে গন্ডগোল, সিংহে গন্ডগোল, কোন ছাগল গরুতে গন্ডগোল, কোন প্রাণীর মধ্যে গন্ডগোল নেই, কিন্তু মানুষের মধ্যে গন্ডগোল আছে। শ্রেষ্ঠ প্রাণী কি? মানুষ। শ্রেষ্ঠ জীব হলো মানুষ। কেন গন্ডগোল হচ্ছে? কেন কি হচ্ছে? এরকম অবস্থা হওয়ার কারণটা কি? মূল কারণ হলো আমরা ভুলে গিয়েছি সবাই কাকে? আল্লাহকে ভুলে গেছি। আমরা আসল পথ ভুলে গিয়েছি। আল্লাহকে ভোলা যাবে না, আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য আযান যখন হয়ে যাবে, সব কাজ ফেলে আমরা ছুটে চলবো কার দিকে? মসজিদের দিকে। কিসের দিকে? মসজিদের দিকে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নরমাল ডাক না ইমার্জেন্সি ডাক? বলেন 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 বলেন। স্বাভাবিক ডাক না জরুরি ডাক? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই প্রশাসন কার প্রশাসন? আল্লাহর প্রশাসন ডাকতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ইমার্জেন্সি ডাক। এই ডাক শুনে যার ঘুম ভাঙে না, সে মুনাফিক। এই কথা কি বোঝা গেল? কথা বোঝা যায়? এই ডাকে যার ঘুম ভাঙে না, সে মুনাফিক। এই ডাকে যার কাজ বন্ধ হয় না, সে মুনাফিক। এই ডাকে যার একটু হৃদয়টা কাঁদে না আল্লাহর প্রেমে নামাজে দাঁড়াবো, তা সে হচ্ছে মুনাফিক। আমার বন্ধুগণ, 3টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। কয়টা গুণ? 3টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো এই যে
তীব্র শীত চলতেছে, পৌষ মাসের যে তীব্র শীত, এই শীতের মধ্যে যে নিখুঁতভাবে ওযু বানাবে, সুবহানাল্লাহ বলবেন না? নামাজ না পড়ার জন্য নাকি? ওযু আমরা করি কিসের জন্য? ওযু তো নামাজের জন্যই। ওযুর কোনো প্রয়োজন ছিল না যদি নামাজ না থাকতো। নিখুঁতভাবে ওযু বানায় যে নামাজে দাঁড়ায়, আল্লাহ তাকে মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন বান্দা ওযু বানায়, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখ যখন ধৌত করে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। দুই পা যখন ধৌত করে, দুই পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন কদম ফেলতে ফেলতে, আযান শুনতে শুনতে যখন মসজিদের দিকে যায়, শয়তান ভাগায় পালায় যায় তার থেকে। জোরে বলে সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের সামনে যখন দাঁড়িয়ে যখন সূরা কেরাত পড়া শুরু করে দেয়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা প্রেম করব কার সাথে? আমরা মহব্বত করব কার সাথে? যার নামাজে মজা আছে, তার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মজা সে নামাজই পেয়ে যায়। সবচেয়ে শ্রেষ্ঠ মজা হলো কিসের ভিতরে? আসতে বলুন না, কিসের ভিতরে? আমাদের উচিত ওয়াজ লম্বা শোনা, নামাজ লম্বা পড়া। বলেন 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 বলেন। ওয়াজ লম্বা হওয়া না নামাজ লম্বা হওয়া? নামাজ তো বড় ওয়াজ, নামাজ বড় ওয়াজ। কারণ নামাজের ভিতরে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়েন, শুরু ওয়াজের শুরু হয়ে গেল, এরপর আরেকটা সূরা পড়ে, সেটা কি ওয়াজ না? কার ওয়াজ? আল্লাহর ওয়াজ শুরু হয়ে গেল। কিন্তু নামাজ যখন ওয়াজ শুরু করে দেয়, পিছনে মুসল্লি গাও চুলকায়, হাত চুলকায়, মনে মনে কয় ইমাম নামাজ শেষ করবা কখন? ঠিক আছে না? শেষ করবা কখন? যার মনের মধ্যে এমন টেন্ডেন্সি জাগে, ইমাম সাহেব তুমি নামাজ শেষ করবা কখন, কখন ভাবতে হবে, তার ইমানে ভেজাল আছে। তার ইমানে ভেজাল আছে। নামাজ যার যত লম্বা মনে হবে, তার ইমান তত লম্বা হয়ে যাবে, তার ইমান তত গভীর হয়ে যাবে। কারণ বান্দার সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্ত হলো নামাজের মুহূর্ত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি নামাজ যখন পড়তেন, নামাজে যখন দাঁড়ায়া যেতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবীজি যখন রাতের আধারে যখন নফল নামাজে দাঁড়ায়া যেতেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার নবীজি যখন নামাজে দাঁড়ায়া যেতেন, রুকু এত লম্বা করতেন, চোখ লাল হয়ে যেত, সিজদা এত লম্বা করতেন, কপালটা ফুলে যেত, আমার নবীজির হাঁটু লেগে যেত। নবীজি একদিন সিজদায় পড়ে কাঁদতে 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 সিজদায় পড়ে জায়নামাজ ভিজে ফেলে দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত সিজদা দেওয়ার দরকার কি? আল্লাহ তো আপনাকে সব মাফ করে দিয়েছেন। রাসূল বলেন, লা ইয়ানজাহাদুম মিনকুম, কিয়ামতের দিন আল্লাহ কাউকে নাজাত দেবেন না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও নাকি? হ্যাঁ, আমিও। আল্লাহ যদি আমাকেও ধরেন, আমিও নাজাত পাবো না। আমার ভাইরা, সেই কঠিন দিন বান্দার সিজদা যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাকে মাফ করে দিবে। আমার ভাইরা, এই জন্য আমরা সবার আগে আমার সবচেয়ে বড় কাজ হলো আল্লাহর হক। আজান যখন হয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে যাওয়া। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? এটা যে শ্রেষ্ঠ আনুগত্য। নামাজ কি আনুগত্য? শ্রেষ্ঠ আনুগত্য, শ্রেষ্ঠ ইতাআত। মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, শ্রেষ্ঠ আনুগত্য এটা। এই আনুগত্যকে কখনো আমরা বর্জন করব না। আইয়ুল ইসলামি খায়র, রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের শ্রেষ্ঠ কাজ কোনটা? রাসূল বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ। এরপরে সুম্মা ক্বাল, এরপরে কি? রাসূল বলেন, আল বিররুল ওয়ালিদাইন, সুন্দর আচরণ করা। এরপরে কি? রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইজান আমার আগে কিছু কথা বলেছেন, আমার কাছে এত ভালো লেগেছে। তিনি বলেছেন যে তাফসীর মাহফিলগুলোতে আসলে মানুষ বাপ মাকে খেদমত করা শিখে, দিন বুঝে, আদর্শ নাগরিক তৈরি হয়। একটি সমাজ সংস্কারে এই মাহফিল একটি বিশাল ভূমিকা পালন করে। আর আফসোস লাগে, এই মাহফিল অনেকে বন্ধ করার পায়তারা করে। আছে না নাই? যারা এই মাহফিলগুলোকে বন্ধের পায়তারা করে, আমি মনে করি ওদের রক্ত টেস্ট করলে আবু সাইদের রক্ত খুঁজে পাওয়া যাবে। ঠিক কিনা? কোরআনের আওয়াজ যারা বন্ধ করতে চায়, আমি নিশ্চিত করে বলতে চাই,
বলতে পারি এটা, তুমি কোরআন আওয়াজ বন্ধ করতে আসলে তোমার আওয়াজ আল্লাহ বন্ধ করে দিবেন। সে আল্লাহ আছে না নাই? কত নেতা গেল। ফেরাউন কি ছোটখাটো নেতা ছিল? ফেরাউন কি ছোটখাটো নেতা? বিশাল লিডার ফেরাউন। আল্লাহ কায়েদ করে মারছে, একদম পানিতে চুবাইয়া মারছে। মারেন না? মারেন না? চুবাই মারেন? সে মারে ফেরার স্টাইল কি আল্লাহ! আল্লাহু আকবার! কি টেকনিক! চতুর্দিক থেকে সেনাবাহিনী ফেরাউনের মুসাকে ঘেরাও করছে। মুসা কয়, আল্লাহ কাম তো সারা, চতুর্দিক থেকে ফেরাউনকে ধরলো, আল্লাহকে আমার খেলা কেবল শুরু। যেরকম সুবহানাল্লাহ, আমার খেলা কেবল শুরু। মুসা চিন্তা করো না, আল্লাহ চিন্তা করবো না, সামনে দরিয়া, চতুর্দিকে শোন, আমি চিন্তা করবো না মানে? আল্লাহ তুমি কি কও? সুবহানাল্লাহ বলবেন। উনি আল্লাহকে কিন্তু এরকম করে কথা বলতেন, উনি তাড়াহুড়ো করতেন বেশি। সুবহানাল্লাহ। তাড়াহুড়োর নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। উনি দেরি করতেন না কোনো কথা বলতে। একদিন হঠাৎ করে একজন প্রশ্ন করছে, আচ্ছা মুসা আলাইহিস সালাম, এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী লোকটা কি? কামি। কি কথা কি বুঝতেছেন? মানে উনি মানে যে কোনো কথা চিন্তা করে বলতেন না, হুটহাট বলে ফেলতেন। এটা তার কিছু কিছু লোকের এরকম আছে না? আছে, কিন্তু ইনস্ট্যান্ট বলে ফেলে, চটপটে ভাব। হ্যাঁ, সুন্দর একটা শব্দ চয়ন হয়েছে, তাছাড়া আমার ভুল হয়ে যেত। চটপটে একটা ভাব তার মধ্যে ছিল। দেখেন, একটা লোক এসে বলতেছে, ভাই তুমি একটা কাজ করতো, তুমি ভুল করছো। এটা কেন? আমি ভুল করিনি। ভুল করছো? ভুল করিনি। ভুল করছো? ভুল মারছে থাপ্পড়। কথা বোঝেন না আপনি? থাপ্পড় মারো সারা, মরে যাওয়া সারা। মরে যখন গেছে বলতেছে, আল্লাহ দোষ কিন্তু আমার না, আমি মারছি ওরে, ও বেয়াদব, আদব ঠিক করেন, ও যে মরবে আমি এটা জানি নাকি? আল্লাহ বললেন, মাল্লা তুমি দোষ দিবে আমার, একে আল্লাহ মারছি তো থাপ্পড়, মেরে ফেলছি কি আমি না তুমি? আল্লাহ মারছি। জোরে করে আল্লাহু আকবার। এরকম করে মজা করতেন। আল্লাহকে একদিন বলছেন, আল্লাহ একটা প্রশ্ন করে, কি এই দুনিয়াতে এই মুহূর্তে সবচেয়ে নিকৃষ্ট লোকটা কি? আল্লাহ বলছে, তুমি কি করবা? আমি একটু দেখবো, আমি একটু দেখবো। আল্লাহ বলেন, ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, এদিক দিয়ে একজন হেঁটে যাবে, ওই লোকটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। দাঁড়ায় আছেন, সে লোকটা তার একটা ছোট্ট ছেলেকে নিয়ে যাচ্ছে। তো উনি দেখে নিলেন যে এটা নিকৃষ্ট মানুষ। পরপরই বলতেছে, আল্লাহ এই দুনিয়াতে সবচেয়ে ভালো লোকটাকে একটু এখানে দাঁড়াও, বিকেল বেলা এই দিক দিয়ে একটা লোক আসবে, ওই লোকটা সবচেয়ে ভালো মানুষ। তো সকালে সেই লোক গেছে, বিকেলে ওই লোকই আসছে। কি কথা কি বোঝেন? সকালে গেছে নিকৃষ্ট, বিকেল বেলা হয়ে গেছে উৎকৃষ্ট। আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমার কি বুঝো? আমি কি কিছুই বুঝি না। সকাল বেলা গেল খারাপ হয়, আর বিকেল বেলা হয়ে গেল ভালো ভালো, এটা কেমন কথা? কি তুমি বুঝবা না? এখানেই তো বোঝার বিষয় আছে। জোরে বলে সুবহানাল্লাহ। এবার তিনি বলেন, আল্লাহ আমি তো বুঝি নাই কেন? এবার তিনি বলছেন, ও মুসা, সকালবেলা তার সঙ্গে একটা ছেলে সন্তান ছিল, রাস্তায় চলতে নিয়ে ছেলেটা বলতেছে, আব্বা এই যে একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের চেয়ে বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে। কি আছে? ওই যে আকাশটা দেখা যায়, আকাশের চেয়েও বড় কিছু আছে নাকি? সঙ্গে সঙ্গে বান্দার চোখে পানি চলে আসছে। বান্দার চোখে পানি আসার পরে বলছে, আব্বা তুমি কান্দো কেন? এবার বাপ বলতেছে, ওই বান্দা বলতেছে, আমার বাচ্চারে তুই আমাকে দারুণ প্রশ্ন করেছিস, আমি তো আল্লাহকে ভুলে গিয়েছিলাম। এই পাহাড়ের চেয়ে আকাশ বড়, ওই আকাশের চাইতে আমার প্রভু বড়, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। চোখে পানি চলে আসছে, তওবা করে নিয়েছে। আল্লাহ বললেন, শোনো, আমার তো বান্দা, আমি তো বান্দাকে খুব আদর করি, ওই বান্দা আমার ভয়ে আমার সম্মানে চোখের পানি ফেলে দিয়েছে। এই মুহূর্তে এই বান্দাকে আমি দুনিয়ার শ্রেষ্ঠ বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নিয়েছি। সারেন্ডার করব কার কাছে? আল্লাহর কাছে। দিল থেকে ফিরে আসতে হবে, ফ্রেশ মাইন্ডে আসতে হবে, সিজদাতে সলিড দিতে হবে। মুনাফিকও সিজদা দেয়, মুশরিকও সিজদা দেয়, ইমানদারও সিজদা দেয়। আমার সিজদা হবে মুশরিকের মতো, মুনাফিকের মতো না, মুমিনদের মতো। মুমিনের মতো আমাকে আপনাকে সিজদা দিতে হবে। মুসা আলাইহিস সালামের কথা বলছিলাম, আমরা বলবো নাকি? কোনো সমস্যা? কত সুন্দর মানুষ চেয়ারম্যান সাহেব। রাত তো অনেক হয়ে যাচ্ছে, কি করবো বলেন তো?
কোনো সমস্যা নাই তো? এত সুন্দর, এখানে কত এত সুন্দর চেহারা, আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। দাড়িটা রাখলে যে কত সুন্দর আর লাগতো, বুঝলে, আরো সুন্দর হয়ে যেত, তাই না? আমরা আগামীতে দেখবো, জোরে বলি ইনশাআল্লাহ। একটু মঞ্চটা সাইজ করা দরকার আছে না? মঞ্চ সবাই একটু ঠিকঠাক হয়ে গেলে তো ভালো হয়, তাই না? আমরা চেয়ারম্যান সাহেবকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। তুমি আল্লাহ, তুমি তাকে দাড়িওয়ালা বানাও, আগামীতে এই মঞ্চে বসে ওয়াজ করার তৌফিক দিয়ে দাও। ওয়াজ তো তাদের করলে মানাবে, তাই না? ওয়াজ তো যারা নেতৃত্ব দেবে তারাই তো ওয়াজ করবে, ঠিক কিনা? খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালামকে বলা হলো এই পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানীকে কামি। আল্লাহ বললেন মুসা, তোরে সাইজ করা দরকার, বেশি মাতাব্বরি করিস না, বেশি তাকাব্বরি করিস। আল্লাহ বললেন এই মাছ ভাজো, ভাজা মাছ নিয়ে মাছে ব্যাগের মধ্যে ওরাইয়া নিয়ে যাও, যেখানে মাছ তাজা হবে সেই দিক দিয়ে তোমার পথ শুরু হবে। আমার এক বান্দার সঙ্গে তোমার দেখা হবে। উনি তো ভাবলেন আমি তো পরীক্ষায় পড়ে গেছি, রওনা দিয়েছেন। মাছ ওই ব্যাগ থেকে তাজা হয়ে কখন বেরোচ্ছে টের পান নাই। অনেক দূর যাওয়ার পরে হাতায় দেখে মাছ নাই। আল্লাহ মাছ নাই, কি কথা বলছো? আল্লাহ মাছ নেই, তুই আমারে কস কেন, তুই দেখলি কি? আল্লাহ আমার স্মরণ নাই, কথা বোঝেন নেই। খুঁজে খুঁজে আবার রাস্তা বের করে পেয়ে গেলেন একজন আল্লাহর গোলামকে, খিজির আলাইহিস সালামকে পেলেন। অনেক লম্বা কথা আছে না এখানে, সবার কম বেশি জানা আছে। খিজিরকে পেলেন, যে বলেন শোনো আল্লাহ মানে পাঠাইছে তোমার সঙ্গে কিছুদিন থাকি, তোমার কিছু সহবত নেই। আল্লাহর এই নিবেদিত প্রাণ খিজির আলাইহিস সালাম বললেন যে তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, টিকতে পারবে না, আমি যা করবো তোমার কাছে উল্টা মনে হবে, তুমি যাও। কেন দেখেন, আমি আপনার সঙ্গে থাকবো, আপনি যা করবেন আমি দেখবো, কিচ্ছু বলবো না। আচ্ছা ঠিক আছে, এই শর্ত থাকলো, কিচ্ছু বলতে পারবে না। আচ্ছা, এই কথা বলেই দুজন দিয়েছেন রওনা। সামনে নদী, নদী পার হতে কি লাগে? নৌকা লাগে। নৌকা চড়ছে একজন খেয়া, তাকে পার করে দিচ্ছে। পার হয়ে স্থলভাগে পা রাখবেন, এমন সময় খিজির আলাইহিস সালাম করলেন কি, ওই যে খেয়া, ওই মাঝি, কি বলে এলাকায় কি বলে, মাঝি, ওই মাঝিকে অন্যদিকে তাকাতে দেখে খিজির আলাইহিস সালাম করলেন কি, ওই নৌকার নিচে একটা এমন জোরে ঘুতা মারলেন, নৌকা কানা হয়ে গেল। এটা আবার মুসা দেখছে, দেখে চোখ এইরকম বড় বানা করে, এই তো দারুণ বেয়াদব দেখতেছে, এটা নৌকা ফুটা করে এই লোকের কাছে আমারে পাঠায় দিল আল্লাহ। থাম, নৌকা পার হয়ে বলতে চাই থাম, এত বড় বান্দার হক নষ্ট করো তুমি। কামিনা বলছে আপনাকে যে আপনি আমার কোনো কাজে বাধা দিবেন না, আপনি থাকতে পারবেন না, ভুল হয়ে গেছে, থাক, আমি আর বলবো না। সামনে আবার রওনা দিয়েছেন। সামনে পেয়েছেন এক ছোট্ট নাবালক এক শিশুকে। সেই খিজির আলাইহিস সালাম যখন পেলেন, কোনো কথা নেই, কোনো কিছু নাই, মারছে, থাপ্পড় পড়ে গেছে। কি আচ্ছা খুনি মানুষ, এই খুনি মানুষের সামনে আমি কেমনে স্থির থাকি? বলে আচ্ছা নৌকা নয় ফুটা করলেন, আমি নয় সহ্য করলাম, মানুষ খুন করেন আপনি, এটা কেমন কথা? তিনি বললেন ভাই আপনি থাকতে পারবেন না, আপনি চলে যান, আমার সঙ্গে আপনার পোষাবেন, আপনি বুঝবেন না। কাছে ঠিক আছে, আমি আর বলবো না। সামনের দিকে আবার রওনা দিয়েছে। এক গ্রাম দিয়ে পার হচ্ছে, প্রচন্ড তৃষ্ণার ক্ষুধা লাগছে, পানি চাইলেন, খাদ্য চাইলেন। ওই গ্রামের একটা লোক পানিও দিল না, খাদ্য দিল না। মুসা আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেল। এটা আবার কেমন জনপদ, কেউ পানিও দেয় না, খাবার দেয় না। ওই গ্রামের একটা ভাঙ্গা প্রাচীরের পাশে দিয়ে যাওয়ার সময় খিজির আলাইহিস সালাম বলছেন ভাই মুসা চলেন, এই যে ভাঙ্গা দেওয়ালটা, মাটির দেওয়ালটা আমরা ঠিক করে দেই। এবার যখন ঠিক করে দেওয়া শেষ হয়ে গেল, এবার মনে মনে চিন্তা করলেন, নৌকা পার করে উপকার করলো, নৌকা করলো ফুটা। বাচ্চার বয়স কম, থাপ্পড় মেরে মেরে ফেললো। আর যে গ্রামের লোক পানিও দেয় না, খাবার দেয় না, সেই গ্রামের দরজা দেয় ঠিক কইরা, প্রাচীর দেয় ঠিক কইরা। এটা আবার কেমন উল্টা পাল্টা কাজ। এবারও তিনি বলে ফেললেন, শোনেন আমি আর থাকবো না, উত্তর তিনটা দেন। কি কথা বলছেন ভাই? আমি আর থাকবো না, উত্তর তিনটা দেন। আপনি এত বড় বড় ভুল কাজ করে ফেললেন। এরপর বলতেছে শোনেন, আমি প্রথমবার যে আমি নৌকাটা ফুটো করে দিয়েছি, আল্লামা কেমন এলেন, আল্লামা কেমন বিষয়ে জানিয়ে দিয়েছেন যে আমি জানতে পেরেছি আল্লাহর মাধ্যমে কিছুক্ষণ পর ওই নদী পথ দিয়ে কিছু জলদস্যু আসবে। তারা ওই নৌকায়, ওই নদীতে থাকা বিভিন্ন এই যানবাহনগুলো, এই নৌকাগুলো তারা ছিনতাই করে নিয়ে যাবে, জলদস্যুরা জোর করে নিয়ে যাবে।
এই যে খেয়াপাড়ের মাঝিগুলো এই নদী পারাপার করে কিছু অর্থ কামাই করে, জীবিকা নির্বাহ করে, পরিবার চালায়। নৌকা নিয়ে গেলে এরা কি করে খাবে? এই জন্য নৌকা ফুটা করেছে। নৌকাটা কানা হওয়ার সঙ্গে সঙ্গে নৌকাটা পানির নিচে চলে গেছে। যখন জলদস্যু চলে যাবে, আবার নৌকাটা পানির তল থেকে তুলে তারা নৌকা ঠিক করে তাদের কাছে রাখতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা তো মনে মনে বলতেছে, আল্লাহ আমার তুমি ঝাড়তেছো। কথা বলছেন ভাই? আল্লাহ তুমি আমারে নসিহত দিচ্ছ, আমাকে উচিত শিক্ষা দিয়ে দিচ্ছ। এরপরে বললেন, তাহলে তুমি থাপ্পড় মারলে কেন? ছোট্ট বাচ্চাকে মেরে ফেললা কেন? এবার জবাব দিচ্ছে, মেরে ফেলার কারণ হলো আল্লাহ আমাকে জানিয়ে দিলেন এই সন্তানটার বাবা মা খুব ভালো মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, কিন্তু এটা বড় হলে খুব দুষ্ট হবে, খুব বেয়াদব হবে, খুব নরাধম হবে, সমাজের জন্য একটা কীট হয়ে যাবে। এই জন্য আল্লাহ যখন আমাকে জানিয়ে দিয়েছেন, আমি তাকে থাপ্পড় মেরেছি, মরে গেছে। আবার আপনি এই গ্রামে ওই ভাঙ্গা প্রাচীরটা ঠিক করলেন, যে গ্রামের মানুষগুলো আমাদের কোনো উপকার করলো না, খাদ্য খাবার দিয়ে পানি দিয়া, এটা করলেন কেন? তিনি বললেন, শোনেন, এই যেই প্রাচীরটা আমি ঠিক করে দিয়েছি, এই প্রাচীরের ভিতরে যে ঘরটা আছে সেই ঘরের মালিক, মূল মালিক মারা গেছে। দুইটা এতিম সন্তান রেখে গেছে, মেয়ে দুটা রেখে গেছে। এরা এখন ছোট আছে, বড় যখন হবে বিয়ের প্রয়োজন হবে। কিন্তু ওই বাড়িওয়ালার কিছু সঞ্চিত সম্পদ, কিছু ধন সম্পদ ওই প্রাচীরের মধ্যে লুকানো আছে, কিছু সোনা দানা আছে, বের হয়ে পড়েছিল। মানুষ নিয়ে চলে যাবে, এটাকে আড়াল করার জন্য ঢেকে দিলাম। ওদের যখন বিয়ের সময় হয়ে যাবে, প্রাচীর ভাঙার সময় হয়ে যাবে, প্রাচীর ভাঙতে নিয়ে এই গচ্ছিত সম্পদগুলো পাবে, বিয়ের সময় তাদের উপকার হবে। এই জন্য আমি প্রাচীরটা ঠিক করে দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ বুঝতে পেরেছে আমার চেয়ে জ্ঞানী এই দুনিয়াতে আরো আছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না, ক্ষমতার দম্ভ করা যাবে না, প্রাউড করা যাবে না। ক্ষমতা কার? আসতে বলবেন না কার? ফেরাউনকে খতম করেছেন কে? নমরুদকে খতম করেছেন কে? হামানকে খতম করেছেন কে? কারুনকে খতম করেছেন কে? সাদ্দাতকে খতম করেছেন কে? সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ এখনো আছেন। সে আল্লাহ বলছেন, বান্দারে আমি সেই আল্লাহ, সেই আল্লাহকে তুমি ভুলে যেও না। আমি তো সেই আল্লাহ, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতা কার? আসতে বলবেন না কার? আমরা তো আল্লাহকে ভুলবো না, রসুলকে ভোলা যাবে নাকি? আসতে বলো, রসুলকে ভোলা যাবে নাকি? আল্লাহর আমরা আনুগত্য করবো, রসুল আদর্শ আমরা মেনে চলবো জীবনের এক জায়গায় না সব জায়গায়। সব জায়গায় তার আনুগত্য করতে হবে, তাকে কখনো ভোলা যাবে না। কারণ রসুল তো আমার এমন রসুল যাকে জীবনে দরকার, কবরে দরকার, হাসরে দরকার, মিজানে দরকার, পুলসিরাতে দরকার, সব জায়গায় দরকার, আছে না নাই? সেই রাসূলকে আনুগত্য করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসতে গেলে জীবনের চাইতে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি? অনেক বেশি ভালোবাসতে হবে। আল্লাহ বলছেন, এই দুইটা জিনিস যদি তোমার ঠিক থেকে যায়, আল্লাহ সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। জোরে বলি আল্লাহু আকবার। উত্তম বন্ধু পেয়ে যাব জান্নাতি। সে উত্তম বন্ধু কারা? নবী, সিদ্দিক, শহীদ, এই সমস্ত বান্দাগুলোকে আমরা জান্নাতে পেয়ে যাব, বন্ধু পেয়ে যাব। শর্ত হলো আনুগত্য করতে হবে আল্লাহর এবং রাসূলের। এখন একটা বিষয়, আনুগত্য আগে না ভালোবাসা আগে? বলেন। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? এত সুন্দর ভাই আপনারা, আমি দারুণ খুশি হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। মায়েরা কি আছে? মারা এখনো বসে আছে? খুব ভালো। বোরকা পড়ে? বিয়ের দিন বোরকা পড়ে? বিয়ের দিন বোরকা পড়ে? গায়ে হলুদ?
আছে? গায়ে হলুদ আছে? বন্ধ করে দিয়েছেন? এটা এখানকার প্রশাসন আপনারা না? খুব ভালো তো। এরকম জনসচেতনতার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, আমি এই বছরে চুয়াডাঙ্গায় একটা মাহফিলে গিয়েছিলাম, যে চুয়াডাঙ্গায় একটা মেয়ে নিজে বিয়ে করতে গেছে হলো ছেলের বাড়িতে। একটা রেকর্ড শোনেন না আপনারা? হ্যাঁ, একটা রেকর্ড। আগে মানে এখন তো বিয়ের সিস্টেম হলো বরপক্ষ কনে পক্ষের বাড়িতে যায়, আর ওই এলাকায় কনে পক্ষ বরপক্ষের বাড়িতে গেছে। ওই গ্রামে ছিল আমার বিয়া, আমার মাহফিল। ওই গ্রামে ছিল আমার মাহফিল। এখন আমি ভুল বলে ফেলছি, তাই? আচ্ছা, দেখেন একটা কথা ঘুরে গেলে কোথায় চলে যায়। তো আমি ওই গ্রামে ছিল আমার মাহফিল। মাহফিলে গিয়ে শুনলাম যে হুজুর, এই গ্রাম সেই গ্রাম যে গ্রামের মেয়ে এত সাহসী, কনে পক্ষ হয়ে ছেলে পক্ষের বাড়িতে যায়, বিয়ে শাদী হওয়া সম্পন্ন করে সে স্বামী নিয়ে তার বাড়িতে চলে আসছে। আলহামদুলিল্লাহ। কি বলবেন আপনি? আজকে আমরা কোথায় আছি? সেই মাহফিলে আমি বসেছিলাম, মাহফিল আলোচনা করতেছে। একজন বলতে, হুজুর আপনার ওয়াজ ওই মহিলা শুনতেছে। কি কথা কি বুঝতেছে? আপনি একটু কথা বলেন। এগুলো কি অধিকার? আসতে পারে, এগুলো কি অধিকার? এগুলো অধিকার নয়। আজকে মেয়েদের যে চালচলন, মেয়েদের যে চলাফেরা, মুসলিম পরিবার মনে হয়। আবার স্বামীও কিছু দুষ্ট আছে, বউ বোরকা পড়তে চায়, স্বামী বোরকা পড়তে দেয় না। এরকম নরাধম কিছু আছে না নাই? অনেক মহিলা কান্দে আর বলে, হুজুর আমরা স্বামীর জন্য পারি না। বন্ধু বান্ধব বসে বলে যে সুন্দর শাড়ি পরবি, আছে না? আচ্ছা, বউকে নিজস্ব না জাতীয়? যারা সুদকুর আছেন তারা মনে জাতীয় বানাইছেন নাকি? বউকে নিজস্ব না জাতীয়? নিজস্ব। বউ কি কখনো জাতীয় হয়? কিন্তু যারা হুন্ডার পিছনে নিয়ে ঘুরে, হুন্ডা একখান বড় পালসার, পিছনে আরেক পালসার তোলে, তুই গোটা শহর ঘুরায় আর বলে, দেখো তো আমার বউটা দেখতে কেমন। কত বড় হারামজাদা! আছে না নাই? এগুলো করা যাবে না। যুবক, বউ হচ্ছে সবচেয়ে বড় একটি নিয়ামত। যারা বিয়ে করেন না তারা তো বুঝবেন না, বিয়ে শাদী করেন না। কি কথা কি বুঝে গেল? বিয়ে শাদী করতে বলেছেন কে? সবাই কি বিয়ে করতে রাজি আছেন? ওদের চাচাও কে রাজি আছেন? বুড়া চাচা। এখন যদি চাচি যদি জানে যে আমরা নেব, জোরে বলি ইনশাআল্লাহ, এটা কে দিবেন? আল্লাহ দিবেন। এখন এই হুরটা যদি এখন বাড়িতে যায়, বলেন যে শোনো, আল্লাহ যদি কোনো পুরুষকে জান্নাত দেয়, ৭০,০০০ হুর তার আছে, অন্তত এই গল্পটা যেন রাতের বেলা করেন না। কথা বলেন নাই? মনে করেন যদি হয়তো গল্প করছেন হুর দেবে, তখন বলবে যে শোনো, তুমি ওই কাজ হও, হুর নিয়ে শুয়ে থাকো, আমার সঙ্গে হুর পেশা পাইব। কি কথা কি বলছে? নারী জাত এটা এমন একটা জাত, আল্লাহ পাক এদেরকে বানিয়েছেন, এই ক্ষেত্রে তারা আপোষহীন। ঠিক আছে না? এই ক্ষেত্রে তারা আপোষহীন। রাসূল খাদিজার জন্য দোয়া করে, আল্লাহ তুমি খাদিজাকে জান্নাত দিয়ে দাও। পিছন থেকে আশা করে, হুজুর বুড়ির জন্য এখনো দোয়া করলে আমরা নাই। কি কথা কি বুঝতেছেন? এটা মেয়েদের নেচার। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। 2 2 3 3 4 4টা বিয়ে করো। কে বলেছেন? আল্লাহ। আসতে বলবেন না, কে বলেছেন? আল্লাহ। আমার মায়ের এখন মনে মনে ভাবতেছে, হুজুর সংসারে তো আগুন ধরায় দিলেন। আমার স্বামী সকালে কয় বিকেলে কয় বিয়ে করবো বিয়ে করবো, আপনি বলতেছেন 4টে বিয়ে করো। কিন্তু আল্লাহ কি বলেন নাই? আল্লাহ কি বলেন নাই? আল্লাহ বলেন নাই? বলেছেন বিয়ে করো। তবু জিনার কাছে যেও না, জিনার কাছে তুমি ব্যস্ত হয়ে পড়ো না। তোমার প্রয়োজনে 4টা নিয়ে তুমি থাকো, 4টা সামলাও, তবুও তুমি জিনার কাছে যেও না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ চান বান্দা জাহান্নামে যাক না। আল্লাহ চান না বান্দা জাহান্নামে যাক। এই জন্য যৌবনকে কন্ট্রোল করতে হবে। যুবক, বিয়ের মধ্য দিয়ে তার সমাধান আনতে হবে, বিয়ে ছাড়া কোনো সমাধান হবে না।
আপনাকে অনেকেই ডাকবে। আজকে তো এমন একটা ফিতনার সমাজ, এমন একটি সমাজে আমরা বসবাস করছি। আজকে এমন একটা সময় আসবে, মেয়েদের ফিতনার কারণে পুরুষরা পালাতে থাকবে, দৌড়াতে থাকবে। আজকের সমাজে সেই চিত্র আমরা লক্ষ্য করছি। মেয়েরা আজকে সমাজে বাইরে ঘুরলে দেখা যায় পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? মার্কেটে ঢং ঢং করে চলে যায়, স্বামীরাও পারমিশন দিয়ে দেয় যাও। কিন্তু এগুলো করা যাবে না। আপনার স্ত্রী মার্কেটে যাবেন, সমস্যা নেই, আপনার ছেলেকে নিয়ে যাক, আপনার স্বামী আপনাকে নিয়ে যাক, বাবাকে নিয়ে যাক, কোনো আপত্তি নেই। কিন্তু মেয়েরা কখনো একাকে চলাফেরা করতে পারবে না। এটা মেয়েদের সম্মান কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? কোন মন্ত্রী যখন বাইরে বের হয় একা বের হয় না, তার সাথে লোক থাকে। বিশেষ কোনো লোক থাকলে সাথে একজন লোক থাকে, সফর সঙ্গী থাকে। একজন নারীর সম্মান সম্ভ্রম আল্লাহ বুঝতে পারেন, বুঝেই তিনি বলেছেন একটা নারী কখনো একাকী বের হবে না, তার সঙ্গে একজনকে বের হতেই হবে। এমনকি হজ করা ফরজ, হজের সফরেও একজন পুরুষের দরকার আছে না নাই? আছে। যে পুরুষ না থাকবে তার হজ হবে? হজ হবে না। হজের মতো ফরজ ইবাদতের সফরে যদি একজন পুরুষের প্রয়োজন হয়, আপনি বাইরে বের হবেন, আপনার জন্য একজন পুরুষ মানুষ লাগবে, সাথে আপনাকে নিয়ে যাবে। আপনি প্রয়োজনীয় কাজ করবেন, কোনো আপত্তি নেই, বোরকা পরে করুন, কোনো সমস্যা নেই। শিক্ষা দীক্ষা মাঠে যেখানে আপনি যান না কেন, একজন সাপোর্ট আপনার নিতে হবে, সহকর্মী আপনাকে একজন অবশ্যই নিতে হবে, মোহরেম কোনো পুরুষকে আপনাকে সঙ্গে করে নিতে হবে। কিন্তু মার্কেটে ঢং ঢং করে চলে যায়, তার না গেলেও চলতো, স্বামীও কাভার করতে পারতো, স্বামীকে পাত্তা দেয় না। এমন মহিলা আজকে সমাজে কম না বেশি? কম না বেশি? আগে দাদিরা দাদার নাম নিতেন না, মুখে সম্মান করতেন। নাম নিতেন? দাদির মুখে দাদার নাম আছে না? আপনার দাদি বলেন তো দাদার নাম কি? চুপ করে থাকে, বলতো না, সম্মান করতো, ভক্তি করতো। আর এখন যদি ভাবিকে বলা হয়, ভাবি ভাইয়ের নাম কি? লিটন চৌধুরী। ভাবসাবি আলাদা আছে না নাই? হুঙ্কার ছাড়ে। স্বামী মার্কেটে যেতে দেবে না কেন? আমাকে যেতেই হবে। কেন? তুমি মার্কেট বোঝো না। ধমক দিয়ে স্বামীকে এক কাইট করে থুইয়া চলে যায় মার্কেটে ঢং ঢং করে। বাচ্চার বয়স 1.5 বছর, দুধ খায়, সেই বাচ্চাকে রেখে চলে যায়। স্বামীকে বলে, শোনো লিটন, এই যে বাচ্চা থাকলো, দুধ খাওয়াও। স্বামী দুধ খাওয়াবে, ফিডার দিয়া চলে গেছে মার্কেটে ঢং ঢং করে। দোকানদারের সামনে গিয়ে সুন্দর করে সালাম একখান দিয়া আস্তে করে বসে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার রকম না, শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? এই নোংরামি গুলো চলে আজ। অবাধ মেলামেশা আজকে। অথচ আল্লাহ বলছেন, ফায়াতমা আল্লাযীনা ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলান মা'রুফা। তোমার কথা হবে ডাইরেক্ট। একটা নারীর কথা হবে কি? কর্কশ, কড়া আওয়াজ হবে। নিক্কণ শুরু কোনো কথা পর পুরুষের সঙ্গে হবে না, কথা বলবে ডাইরেক্ট। অকুল্লা, যাদের রোগ আছে, যে সমস্ত পুরুষের ভিতরে রোগ আছে, সুন্দর সুরে কথা বলে তো পাগলা, কথা বোঝেন নাই? ও পাগল হয়ে যাবে। এই জন্য মেয়েদের কথা হবে নিক্কণ সুরে না শক্ত সুরে? শক্ত সুরে। যখন কোনো কেউ প্রশ্ন করবে আপনি কেমন আছেন, ভালো, কি কথা বোঝা গেল? এর মধ্যে কোনো রসকস আছে? আর যদি কেউ বলে আপনি, আমি খুব ভালো, আপনি কেমন আছেন, লক্ষণ ভালো, লক্ষণ ভালো। দাঁত 32টা বের করে কিলাও তুলি, এগুলো ঠিক না। ঠিক কি না? আল্লাহ পাক মাদেরকে বোঝার তৌফিক দিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যত সুন্দর মুস্কি হাসবে স্বামীর সামনে, আল্লাহ পাক নফল নামাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। স্বামী আসবে কষ্ট করে সন্ধ্যায়, হুন্ডা নিয়ে আসছে, হুন্ডার পিছনে ঠেলে আপনি উঠায় দেন, নফল নামাজের সওয়াব পাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। গেঞ্জিটা ঘেমে গেছে, কাজ করে এসেছে, গেঞ্জিটা খুলে দেন, পাশে বসেন, সুন্দর করে তাকে বাতাস করুন, একটু সুন্দর করে মিষ্টি মুখে কথা বলুন, আল্লাহ পাক গোটা রাতের নামাজের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই ভালোবাসা বা চলে গেছে মার্কেটে রং রং করে, আছে না নাই? কক্সবাজার তো মাশাআল্লাহ আছে, মুক্ত বাতাস পাওয়ার জন্য সি বিচ আছে না? সব তো আল্লাহর ওলিরা এখানে আসে না? আল্লাহর আসে, ভালো বান্ধব আসে, আসবে না কেন? আল্লাহর সৃষ্টি দেখার দরকার আছে না নাই? আছে। কিন্তু ম্যাক্সিমাম নোংরামি আছে না নাই? আছে। সব এসে কিবলা হলো পশ্চিম দিক, সূর্য ডোবেও পশ্চিম দিক,
ওখানে কিছু চেয়ার আছে, আমি এতটাই আমার কাছে আপত্তিকর মনে হয়, প্রত্যেকটি সেখানকার পর্যটকটার মানে ম্যাক্সিমাম পর্যটক পাটা পশ্চিম দিকে দিয়া, গায়ে কাপড় চোপড় নাই, সামনের দিকে সমুদ্রের দিকে ছায়া থাকে। ও কি ভাবে না যদি আল্লাহ একটা বার যদি একটু জোয়ারটা বাড়ায় দিয়া খালি সমুদ্রের ঢেউটা যদি খালি 10 ফুট করে, তোর 14 কুশির ক্ষত, ঠিক কিনা? আল্লাহ করেন না 91? করেন নাই? আল্লাহ মাঝে মাঝে দেখায় না? তুমি যে কিলে থাকো এরকম করে ঠ্যাং দুটো বের করে দিয়ে, যদি এরকম আসে কই যাবা, ঠিক কিনা? আমি কি ভুল বলতেছি? সব ক্ষমতা কার? সব ক্ষমতা কার? মা, আল্লাহকে বলা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহর আনুগত্য করবো নামাজের মধ্য দিয়া, রাসূলকে আনুগত্য করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতে কম না বেশি। ভালো তো বাসবো আমি, তবে ভালোবাসা আগে না আনুগত্য আগে? বলেন, আনুগত্যটা আগে। আমার নবীজির জীবনে একজন আল্লাহর অবাধ্য গোলাম এসেছিলেন, কিন্তু রাসূলকে তিনি খুব ভালোবাসতেন। আবু তালেবের নাম সবাই শুনেছেন। আবু তালেব যদিও কাফের ছিল, কিন্তু রাসূলকে সে খুব মহব্বত করত। রাসূলকে দারুণ তিনি মহব্বত করতেন, রাসূলও তাকে ভালোবাসতেন। বাবা জন্মের আগেই মারা যায়, জন্মের পরপরই মা মারা যায়, জন্মের 8 বছরে দাদা মারা যায়। ওই 8 বছর থেকে শুরু করে নিয়ে 47 বছর পর্যন্ত বামে ডানে সামনে পিছনে থেকে সর্বক্ষণ পাহারাদার দায়িত্ব পালন করেছেন আবু তালেব। সেই আবু তালেব রাসূলকে ভালোবাসলেন, জেল খাটলেন, অনেক গালিগালাজ শুনলেন। এত কিছু করার পরেও, ভালোবাসার পরেও আবু তালেবের কপালে জান্নাত না জাহান্নাম? আসতে বলেন, জান্নাত না জাহান্নাম? কেন জাহান্নাম? জাহান্নামের মূল কারণ হলো রাসূলকে তিনি ভালোবাসা দিয়েছেন কিন্তু আনুগত্য দেন নাই। আবার পক্ষান্তরে খাদিজার দিকে তাকান। খাদিজা আমার নবীর সঙ্গে যখন বিয়ের সময় হয়ে গেল, 25 বছর বয়স। আমার নবীজির খাদিজার বয়স কত বছর? 40 বছর। ব্যবধান কত বছর? 15 বছরের ব্যবধান হলেও খাদিজা আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাসূলের জন্য স্পেশাল বানিয়েছিলেন। যদিও তিনি একটু বয়সও বেশি ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে যে সন্তানগুলো দিয়েছেন, সব সন্তান খাদিজার পেট থেকে এসেছে। বলি আলহামদুলিল্লাহ। রাসূল খাদিজাকে দারুণ ভালোবাসতেন। এই বিয়ের প্রস্তাব যখন নবীর কাছে চলে এলো, খাদিজার পক্ষ থেকে যখন প্রস্তাব চলে আসছে, সেই প্রস্তাবে আমার নবীজি শোনা মাত্রই নিজে কোনো মন্তব্য করলেন না, সোজা চলে গেছেন চাচার কাছে। কোথায় গেছেন? চাচার কাছে। সেই চাচাকে বলেন, কে কে কে? আবু তালেবের কাছে চলে গেলেন। চাচা, খালিদের কন্যা খাদিজার পক্ষ থেকে একটা প্রস্তাব এসেছে, বিয়ের প্রস্তাব, কি করা যায়? আবু তালেব বললেন, শোনো মুহাম্মদ, মানুষ বিবাহিতা হলে অথবা বিধবা হলে কিন্তু তার সতীত্ব নষ্ট হয় না। আমরা অনেকে এটা অন্যভাবে প্রকাশ করি, উনি বিধবা ছিলেন, বয়স্কা ছিলেন, এই ছিল ওই ছিল। না, খাদিজার মতোই। খাদিজাকে বানিয়েছেন রাসূলের জন্য কে? আসতে বলেন, কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। প্রস্তাব এখানে দিয়েছেন কে? খাদিজা না রাসূল? বলেন, কে দিয়েছেন? খাদিজা দিয়েছেন, কিন্তু খাদিজা সরাসরি দেননি। খাদিজা আরেকজনের কাছে বলেছেন, সে তার কাছে গিয়ে প্রস্তাব দিয়েছে, সরাসরি তিনি প্রস্তাব দেননি। এখন কি কারো মাধ্যমে ডাইরেক্ট আই লাভ ইউ আছে না? নাই। প্রস্তাব আসবে ছেলের পক্ষ থেকে না মেয়ের পক্ষ থেকে? বলেন বলেন বলেন। হ্যাঁ, মেয়ে পক্ষ থেকে আসবে। ইসলামের সিস্টেম হচ্ছে মেয়ে পক্ষ। যে মুসা আলাইহিস সালাম বিয়ে করলেন, মুসা আলাইহিস সালাম যে বিয়ে করলেন, প্রস্তাব দিয়েছিল কে? শ্বশুর প্রস্তাব দিয়েছেন। শ্বশুর তাকে বাড়ির মধ্যে নিয়ে আসলেন, নিয়ে এসে বলেন, শোনো, তোমার নাম কি মুসা না? আমার নাম মুসা। আপনাকে বললো কে? আমি যে আল্লাহর নবী, আমি সবাই বলছি। তিনি দারুণ খুশি হয়ে গেলেন। তুমি কি বিয়ে করবে? আমার দুটো মেয়েকে দেখছো, যে কোনো একটা মেয়েকে বিয়ে দেবো, তুমি কি বিয়ে করবা? কে? এখনই করবো। তিনি বললেন, এখন বিয়ে দেবো না, তোমার রেকর্ড ভালো না, থাপ্পড় মারার মানুষ বলে, তোমার রাগ বেশি, ছাগল পালো। তাহলে এখানে যে প্রস্তাবটা আসছে, মেয়ে পক্ষ থেকে না ছেলে পক্ষ থেকে? মেয়ে পক্ষ থেকে। মেয়ের পক্ষ প্রস্তাব দেবে, এটা হচ্ছে মাসনুন তরিকা। বিয়ে প্রস্তাব দেবে। আর এখন প্রস্তাব দেবে কে? ছেলে পক্ষ না ছেলে নিজেই? গার্লস স্কুলের সামনে যায় ইতিমের মতো বসে থাকে, যখন যায়, শোনো, ঘুমিয়ে সারা রাত আমার
এরকম আসা নেই বলেন তো? সারা রাত কি হয় নাই? ঘুম হয়নি। যুবক, এগুলো করে লাভ নাই। প্রেম করতে হবে কার সাথে? বিয়ার আগে নোংরামি, অবৈধ নোংরামি প্রেম যারা করবে, আল্লাহর কসম করে বলি, বিয়ার পরে কিলা কিলি ছাড়া কপালে কিচ্ছু নাই। ঠিক কিনা? এগুলো করা যাবে না। বাপ মার দোয়ার দরকার আছে না নাই? বাপ মা জন্মদিনের সেই বাপ মাকে বিয়ে করতে পারবেন না? বাবার কাছে বলে দিবেন, বাবা তুমি দেখো, তুমি দেখো, মা তুমি দেখো, তোমাদের দেখা শ্রেষ্ঠ দেখা, তোমরা যা বলবে আমি তাই করবো, আল্লাহ বরকত দিবেন। সুবহানাল্লাহ বলবেন। বাপ মা কি কখনো অকল্যাণ চান? বাপ মা কখনো অকল্যাণ চান না। এগুলো করা ঠিক নয়। হয়তো একটু হাসির খোরাক দিচ্ছি, কিন্তু এর মধ্যে চিন্তার খোরাক আছে না নাই? আচ্ছা, যুবকরা এই ভুলগুলো করা যাবে না। মোবাইলে কথা বলা যাবে না। মোবাইলে কথা বলে না অনেকে? হ্যাঁ বলে। রাত 3টার দিকে কোন আল্লাহর ওলি কথা কয়? রাত 3টার দিকে কোন আল্লাহর ওলি কথা কয় বলেন? রাত 3টায় কথা হবে হচ্ছে হয়তো জন্মের সংবাদ, অথবা মৃত্যু সংবাদ, অথবা সিরিয়াস কোনো সংবাদ। রাত 3টার দিকে ওই যে ঘন্টার পর ঘন্টা কথা বলে, আছে না? হিয়া হাত্তা মাতলাইল ফজর। জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলোর ধারে পাশে যাওয়া যাবে? এগুলো করা যাবে না। রাসূল প্রস্তাব পেয়ে চলে গেলেন রাসূলের কাছে, চাচার কাছে। চাচা প্রস্তাব দিয়েছে, তুমি বিয়ে করো, কোনো আপত্তি নেই, খাদিজার সঙ্গে বিয়ে হলে তুমি সুখী হবে। আলহামদুলিল্লাহ বলে। রাসূল সুখী হননি? হয়েছে। বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়া মাত্রই গ্রামে কিছু দুর্নাম করার লোক থাকে না? আসতে কোন কেন? কেটে কাজ করছে, এই না কারে বিয়ে করলো, এরকম বলো না? এরকম আছে না? এই গ্রামে মনে হয় নাই, এগুলো সব সুবিশাল আছে না নাই? তো এইরকম করে বলা বলে শুরু করলো খাদিজার বিরুদ্ধে। খাদিজা, তুমি একটা কাজ করলা, তুমি হলে মক্কার সবচেয়ে ধনী এক্সপোর্টার ইম্পোর্টার, এত বড় ব্যবসায়ী হওয়ার পর তুমি এরকম গরিব একটা মানুষ যার টাকা নাই পয়সা নাই, এরকম একটা লোককে তুমি স্বামী হিসেবে গ্রহণ করলে। আরো তো সুন্দর সুন্দর যুবক ছিল, অবস্থা বিশাল ছিল, এটা তো হলো না। খাদিজার মেজাজ গেছে খারাপ হইয়া। যাদের সমাজে টাকা থাকে তাদের সমাজে মূল্য কম থাকে না বেশি থাকে? একটু বেশি থাকে না? একটু বেশি থাকে, কিন্তু বাহ্যিকভাবে একটু বেশি থাকে। তিনি করলেন কি, সবকে ডাকলেন, সব ধনীদেরকে ডাকলেন। ওই সময় তো পর্দার বিধান ছিল না, সবাইকে তিনি ডাকলেন। ডাক দিয়ে বললেন, মক্কার সমস্ত ধনী মানুষেরা, আমার স্বামীর বিরুদ্ধে তোমরা কি যেন রিপোর্ট করতেছ। আমার স্বামীর ব্যাপারে আমি তোমাদেরকে 3-4টা প্রশ্ন করব। 1 নাম্বার প্রশ্ন, তোমরা বলো তো আমার স্বামীর চরিত্রটা কেমন? আমরা যখন কাউকে দেখতে যাব তখন আগে দেখবো কি? আসতে বলবেন না, কি দেখবো আমরা? আমার স্বামীর চরিত্রটা কেমন? সবাই বলতেছে আমাদের চোখে এমন সুন্দর চরিত্রবান যুবক মুহাম্মদ ছাড়া এই মক্কা নগরে কাউকে আমরা পাই নাই। নাম্বার 2 প্রশ্ন হলো আমার স্বামীর চেহারা কেমন? সবাই বলে ফেললো গোটা দুনিয়া জুড়ে এমন সুন্দর চেহারার মানুষ মুহাম্মাদের বিকল্প আমরা পাই নাই। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 3 প্রশ্ন হলো আমার স্বামীর বংশটা কেমন? সবাই বলতেছে এই আরবের মাটিতে, এই মক্কা নগরে কুরাইশ বংশের যে শ্রেষ্ঠ বংশ আর কিছু নাই। এবার তিনি বলেন, শোনো, চরিত্র সুন্দর, চেহারা সুন্দর, বংশ সুন্দর, বংশ দেখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূল বংশ দেখতে বলেছেন, কিন্তু বংশ দেখা উচিত। এক রাজা তার মেয়েকে বিয়ে দিয়েছে। কি করে ওখানে, কি আওয়াজ হয়? খুব ভালো ভালো আওয়াজ শুরু করছে সে, তাই না? যে ছেলে ছেলে নিয়ে গিয়ে অন্য কোথাও আওয়াজটা করলে হতো, কষ্ট হচ্ছে না? এই থামায় দেন, স্টার্ট নিচ্ছে না। আমার দিকে তাকান। বিয়ের সময় বংশ দেখার দরকার আছে না নাই? আচ্ছা, রাজা তার মেয়েকে বিয়ে দিতে শিক্ষিত ছেলের সাথে। কি ছেলের সাথে? শিক্ষিত ছেলে, কিন্তু শুধু জুতার মানে পায়ের দিকে তাকায়, জুতার দিকে তাকায়, নিচে তাকায়, চেহারার দিকে তাকাবে না মানুষ, ও তাকায় শুধু নিচের দিকে, জুতার দিকে তাকায়। রাজামশাই বললে, এত শিক্ষিত ছেলে দিকে আমি আমার মেয়েকে বিয়ে দিলাম, আমার রাজকন্যা শিক্ষিত ছেলে তো চেহারার দিকে না তাকায় নিচের দিকে তাকায় কেন? দেখো তোর বংশ, দেখো তো। বংশ খুঁজে দেখেছে মুসি বংশ।
কি বংশ বলেন? যারা মুচির দায়িত্ব যারা পালন করে তাদের নজর কোন দিকে থাকে বলেন তো? ওই দোকানের সামনে দিয়ে গেলে তখন তারা মুখে আগে তাকায় না জুতো আগে তাকায়? জুতোর দিকে আগে তাকায়। আমি বলছি না যে এটা ছোট কাজ, তা না। ইসলামের কোনো কাজকে ইসলাম খাটো চোখে দেখে না। কামার আল্লাহর কাছে সমান, যদি বলি সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও বংশ দেখার দরকার আছে না নাই? আছে। বংশ একটা গুরুত্বপূর্ণ দিক, কিন্তু রাসূল এই জন্য বিয়ের ক্ষেত্রে বংশের কথা বলেছেন। খাদিজা বললেন, তাহলে বংশ শ্রেষ্ঠ, চেহারা শ্রেষ্ঠ, চরিত্র শ্রেষ্ঠ। নাম্বার 4 হলো আমার স্বামীর অর্থনৈতিক অবস্থা কেমন। এবার হাক ডাক ছেড়ে দিয়ে বলতেছে, এই জন্যই তো মানা করেছিলাম, টাকা নাই পয়সা নাই। এবার খাদিজা বললেন, 4টি প্রশ্নের 3টি গুরুত্ব প্রশ্নের জবাব ইতিবাচক হয়েছে। অর্থ নাই, টাকা নাই, থাকবে কেমনে? জন্মের পূর্বে বাপ নাই, জন্মের পরে মা নাই, কি থাকবে তার সম্পদ? অতএব আমি তোমাদের কি উপস্থিত সাক্ষী বানায় এই মুহূর্তে আমি ঘোষণা করে দিচ্ছি, আমার স্বামীকে আমার জীবনের অর্জিত যত সম্পদ আল্লাহ আমাকে দান করেছেন এই মুহূর্তে আমার স্বামীর হাতে তুলে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এটার নাম ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা। এই ভালোবাসা বাসাই যায়। কিন্তু আমার নবীজি 15টি বছরের ব্যবধানে যখন নবুয়তের ঘোষণা আসলো তার পক্ষে, জাবালে নূর থেকে এই আল্লাহর কালাম নিয়ে যখন তিনি তার ঘরের মধ্যে ঢুকলেন, খাদিজার সামনে গিয়ে দাঁড়ালেন। এবার খাদিজাকে লক্ষ্য করে বলছেন, জাম্মিলুনি ইয়া খাদিজা, আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও, আমাকে কম্বল আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবন নিয়ে শঙ্কিত, আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় মরে যাব। এই সময় খাদিজা বলছেন, আমার স্বামী, আপনি কেন মরবেন? আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না, কারণ আপনি কাউকে ঠকান না, আপনি কখনো মিথ্যা কথা বলেন না, আপনি কখনো কোনো বান্দার ক্ষতি করেন না, কোনো বান্দার হক নষ্ট করেন না, আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এবার রাসূল বলেন, খাদিজা ভালো কথা, তবে আমি তোমাকে এখন একটা প্রপোজ করব, একটা প্রস্তাব দেব, তোমাকে এমন একটা কথা বলবো, তুমি বিশ্বাস করবে কিনা জানি না। তুমি আমাকে এতদিন স্বামী হিসেবে গ্রহণ করেছো, কিন্তু আজকে তোমার একটি বিষয়, আজকে তোমার আনুগত্য করতে হবে। সেটা হলো, আমি আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে কোরআন নামক কিতাব আমাকে দিয়েছেন, আল্লাহ আমার কাছে ওহী নাযিল করেন, আমি আল্লাহর পয়গম্বর, তোমার কি বিশ্বাস হয় নাকি? এবার খাদিজা ভালোবাসাকে প্লাস করলেন, এবার বলছেন, আমার স্বামী গো, আল্লাহর কসম করে বলি, আপনার যে চরিত্র এটা সাধারণ চরিত্র নয়, এটা অবশ্যই নবুয়তের চরিত্র। আর দেরি নয়, ভালোবাসলাম, আনুগত্য করলাম, আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খাদিজার জীবনে ভালোবাসা আছে, আনুগত্য আছে। আবু তালেবের জীবনে ভালোবাসা আছে, কিন্তু আনুগত্য নাই। এই জন্য আবু তালেব জান্নাতি না জাহান্নামী, খাদিজা জান্নাতি। এই জন্য আনুগত্য করতে হবে। আবু তালেব মারা গেলেন 3 দিন আগে। কয়দিন আগে? খাদিজা মারা গেলেন 3 দিন পরে। 3 দিন আগে আল্লাহর গোলাম, কিন্তু অবাধ্য গোলাম, আনুগত্য করে নাই, সে লোকটা জাহান্নামে চলে যাবে। নবীর চাচা হওয়ার পরেও, নবীর আপন চাচা হওয়ার পরেও কোনো কাজ হলো না, নবীর আপন রক্তের মানুষ হওয়ার পরও কাজ হলো না, কারণ তার মধ্যে আনুগত্যটা নাই। অথচ খাদিজার জীবনটা কত ধন্য। খাদিজা ভালোবাসলেন, আনুগত্য করলেন, আনুগত্যের কারণে আল্লাহ তার জন্য জান্নাত রেখে দিয়েছেন। ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য বলি, সবকিছু ছেড়ে দিয়ে আমরা আনুগত্যটাকে আগে ঠিক রাখবো। আল্লাহ যা কিছু বলেছেন বিনা শর্তে মেনে নেব। রাসূল যা আদর্শ নিয়ে এসেছেন বিনা শর্তে সে আদর্শটাকে গ্রহণ করে নেব। এই দুইটা যদি ঠিক থেকে যায়, আল্লাহর জান্নাত আমাকে ডেকে ডেকে নিয়ে যাবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা
হৃদয়টাকে প্রশান্ত হৃদয় বানাবো, জোরে বলি ইনশাআল্লাহ। নফসে মুতমাইন্না বানাবো, গোলাম হয়ে যাবো কার? জান্নাতে ঢুকবো আমরা কার জান্নাতে? আল্লাহ আমার আপনার জন্য তো জান্নাত বানিয়েছেন, সেই জান্নাত পাওয়ার জন্য কিছু ন্যূনতম যোগ্যতার দরকার। নামাজ আমরা কেউ ছেড়ে দেব? সবাই কি নামাজ পড়বো? কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। 5 ওয়াক্ত নামাজ, জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে নাও। আসুন যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট পেয়েছেন না? কাউকে আমি উঠতে দেই নাই, অনেকের অনেক সমস্যা হয়েছে না? আসুন আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদের সকলের ঈমানকে মজবুত করে দেন, সকলের ইতাআতকে ঠিক করে দেন, সমস্ত শিরিক বেদাত থেকে আমাদেরকে দূরে রাখেন। এলাকায় মাজার টাজার আছে নাকি? এগুলো নাই তো, শিরকের কোনো কারবার নাই। দরবারে যায়? দরবারে কোনো দরবারও নাই। যাক, অনেক দিক থেকে ভালো আছেন, বলি আলহামদুলিল্লাহ। কত যে ফেতনা আমার দেশে আছে, চট্টগ্রাম গেলে টের পাওয়া যায় একটু। বদনা সার বাজার, বদনা বদনা কি? বদনা বাথরুমে থাকে। কল্লা বাবা আছে না? কল্লা বাবা, ন্যাংটা বাবা, ন্যাংটা বাবা। পানির তলে মোমবাতি, বাবা বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। কি ওদের মানে কবিতা! জিকির করতে করতে পায়জামা নাই, আছে এরকম আছে না? ফানাফিল্লা হয়ে যায়, আবার জিকির করে একজন, ওর ঘাড়ের উপর চড়ে আবার, আছে না নাই? নাচতে নাচতে বাঁশের আগায় ওঠে, বলে যে ও নাকি এসকে ফানাফিল্লা হয়ে গেছে, বড় বান্দর ধরছে ওরে, ঠিক কি না? এগুলো দুষ্টামি। এগুলো আল্লাহর সঙ্গে প্রেম হবে সেজদার মধ্যে। কিসের ভিতরে? সেজদা দে আল্লাহকে। জিকির করে কি মানে ঘুষিও মারে, আবার ঘুষি ঘুষে ঘুষে আছে না, কিলা কিলা আছে ওদের মধ্যে। আমি অনেক ছোটতে আমার এক বন্ধু ছিল, খুব ডান পিঠে, বুঝলেন, খুব দুষ্ট। এরকম একটা বেদাতির দরবার ছিল, তো বললো শোনো, জানি যে ওই জায়গায় এরকম ভণ্ডামি হয়। আমি ঢুকলাম ওর মধ্যে, ঢুকি আর দুই এই এটাকে কি বলে, দুই কোনোই মারি, দেখি যে কেউ নাই আমার সাইড দিয়া। কিসের শেখে কি কথা কি বুঝতে পারছি? তো বললাম যে তুই তো দুষ্ট কম না, ওরা আরেক দুষ্ট, তুই আরেক দুষ্ট। এই যে নোংরামি গুলো হয়, এই নোংরামির কাছে আমরা যাব না, জোরে বলে ইনশাআল্লাহ। সেখানে ইবলিসের পাঠশালা, আমি বলবো ওই সমস্ত জায়গায় আমরা যাব না। আর আমরা কামড়া কামড়ি করবো না। ওলা মাযহাব, ও মাযহাব, ও হানাফি, ও হাম্বলি, আমি আহলে হাদিস, আমি আহলে কোরআন, এইগুলো দিয়ে আমাদের পরিচয় না। আমরা হলাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা কি? আমরা কি বলেন তো? এই ভ্রাতৃত্বের বন্ধনে আমরা টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কাউকে গালি দেব না, আমরা ভালোবাসবো। রাজি আছেন না? যে আমাকে গালি দিবে আমি তাকে মহব্বত করব, এই নীতিতে আমরা চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কাউকে গালি দেব না, গালি দিতে ইসলাম বলে না। অন্যের বিরুদ্ধে মোকাবেলা করতে বলে, কিন্তু কোন ব্যক্তিকে অ্যাটাক করার ক্ষমতা মানুষের নাই। আপনি ব্যক্তিকে অ্যাটাক করতে পারবেন না। আপনি ইসলাম নিয়ে যদি কেউ কোনো কথা বলে, আপনি তখন আপনি বলবেন, কিন্তু কোনো ব্যক্তি অ্যাটাক আপনি করতে পারবেন না। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই হচ্ছে প্রকৃত মুসলমান, যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। বলি আলহামদুলিল্লাহ। এই বিষয়গুলো আমরা খেয়াল করব। আসুন দোয়ার দিকে চলে যাই। সবাই একটু নামাজের মতো করে বসি, তাশাহুদের সুরাতে একটু বসে যাই। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন তো? আমিও দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও। 25 বছর পূর্ণ হলো, 25 বছর পূর্তি না, 25 বছর পূর্তি হলো এবার। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে যুগ যুগ ধরে বাস্তবায়ন করার তৌফিক এই এলাকার ভাইদেরকে দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করি। একটা লোক নড়েন নাই, আমি খুবই খুশি।